হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকের স্ট্রেট লাইনের আমরা দীর্ঘর পার্টগুলো করব এবং তোমাদের সংক্ষিপ্ত থেকে কি কি অসুবিধা আছে তার একটা লিস্ট তৈরি করতে থাকো। ঠিক আছে, দীর্ঘটাও মোটামুটি এগিয়ে দেবো, কালকের আর একটা ক্লাস নেবো এক্সট্রা এবং সেখানে আমরা এই টপিকটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মোটামুটি এই টপিকটা কালকের ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কালকের পর কেমন লাগলো? কালকের পর আর কি লাগবে? কালকের পর আর কিছু লাগেনি, ফিলিংস আর কিছু নেই ওটার প্রতি। যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, তো পাস্ট ভুলতে হবে, সামনের দিকে এগোতে হবে। ওর থেকে আরও ইম্পর্টেন্ট আমাদের লাইফে অনেক কিছু আছে। ঠিক আছে, তো সেগুলোর দিকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, একটার পর একটা আসবে, কখনো খারাপ আসবে, কখনো ভালো আসবে, সব কিছুকে ছাপিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। ঠিক আছে, আর একটা জিনিস নিয়ে বেশিক্ষণ পড়ে থেকেও লাভ নেই। তোমার যদি কোনো খারাপও হয়, সেটা নিয়ে যদি ভেবেই যাই সারাক্ষণ যে এটা খারাপ হয়েছে, ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে, এটা নিয়ে যদি ভাবতে থাকি তাহলে তো ওখানেই শেষ। ঠিক আছে, তাহলে তো আমার দিন খারাপ যাবে। আর একটা কথায় বলে যে তুমি যদি জীবনে উন্নতি করতে চাও, 24 ঘন্টার থেকে বেশি একটা জিনিস নিয়ে কখনো ভাববে না। 24 ঘন্টা পর আর সেই জিনিসটা নিয়ে ভাববে না। হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, এবার ভুলে যাও, আবার নিজের কাজে ফোকাস করো। চলো, এখন যে টপিকটা করাবো আমরা সেটা হচ্ছে কি, তোমাদের স্ট্রেট লাইন পড়াবো। স্ট্রেট লাইন গ্রুপে একটা মেসেজ করো। ঠিক আছে, যদি তোমাদের কোনো পার্সোনাল গ্রুপ থেকে থাকে সেখানে মেসেজ করো, লিখে দাও যে স্যার ক্লাস স্টার্ট করেছে, সবাই যেন এসে জয়েনটা করে। ঠিক আছে, চলো স্টার্ট করছি হচ্ছে। ঠিক আছে, এমনি ম্যাচেও ইন্ডিয়া জিতলেও কি হারলো তাতে তোমার জীবনে কিছু পরিবর্তন আসবে না। ঠিক আছে, ইন্ডিয়া যদি জিতেও যেত কালকে, তোমার জীবনে কোনো পরিবর্তন আসতো না। হ্যাঁ, সবার আনন্দ হতো, আমারও আনন্দ হতো, আমিও খুশি হতাম যে ইন্ডিয়া জিতেছে, ভালো লেগেছে। কিন্তু তোমার জীবনে পরিবর্তন আসবে তখনই যখন তুমি নিজে পরিশ্রম করবে। ঠিক আছে, ওদের মতন জায়গায় যাবে, যেরকম বিরাট কোহলি, তারপরে হচ্ছে রোহিত শর্মা, ওরা যেরকম জায়গায় গেছে ওরকম জায়গায় যখন যেতে পারবে তখন তোমার জীবনে পরিবর্তন আসবে। বা তুমি যদি পড়াশোনার মাধ্যমে কিছু অ্যাচিভ করতে পারো তাহলে তোমার পরিবর্তন আসবে। যাই হোক, টপিকে আসি এবার, স্ট্রেট লাইনে আসি, ডাইরেক্ট টপিকে আসি। তবে ইন্ডিয়া জিতলে সবাই খুশি হতো, আমিও খুশি হতাম। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। স্ট্রেট লাইনের কোয়েশ্চেন স্টার্ট করছি দীর্ঘ থেকে। দীর্ঘ থেকে স্টার্ট করছি, দীর্ঘর দাগের 1 থেকে স্টার্ট করছি। কার কি আটকেছে সেগুলো পরে দেখছি। ঠিক আছে, 24-25 পারোনি আমি দেখেছি। ঠিক আছে, ঠিক আছে, পরে দেখা যাবে। ঠিক আছে, চলো দীর্ঘর দাগের 1 থেকে স্টার্ট করছি, সব করাবো লাস্টের দিকে, সংক্ষিপ্ত মমক্ষিপ্ত যা বাকি থাকবে লাস্টের দিকে করাবো। চলো দীর্ঘর দাগের 1 থেকে স্টার্ট করছি। কোয়েশ্চেনে কি বলেছে দেখো, কোয়েশ্চেনে বলছে 2,3 বিন্দুগামী সরলরেখা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি হচ্ছে 10 একক। অক্ষ দুটোর ছেদিতাংশের সমষ্টি 10 একক মানে কি? মানে ধরো তোমার এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার একটা এক্স অ্যাক্সিস, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে একটা ওয়াই অ্যাক্সিস। এবার এখানে যদি ছেদিতাংশ কোনো রেখা টানা হয় তাহলে ছেদিতাংশ রেখাটা দেখতে এইরকম থাকবে। এটা হচ্ছে ছেদিতাংশ রেখা। এই ছেদিতাংশ রেখাটা এক্স অ্যাক্সিসকে যেখানটাতে ছেদ করেছে সেটা এ দূরত্বে, আর ওয়াই অ্যাক্সিসকে যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে বি দূরত্বে। ভালো করে বুঝবে, এই যে সরল রেখাটা গেছে সেই সরল রেখাটা এক্স অ্যাক্সিসকে যে জায়গাটাতে ছেদ করেছে, যেহেতু ছেদিতাংশের প্রশ্ন এটা, সেটা কত দূরত্বে ছেদ করে? এ দূরত্বে, আগেও করেছি কোশ্চেনে। আর ওয়াই অ্যাক্সিসকে যে দূরত্বে ছেদ করে সেটা হচ্ছে বি দূরত্বে। এই হচ্ছে কাজ। ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে বি দূরত্বে, এক্স অ্যাক্সিস ছেদ করেছে এ দূরত্বে, এইভাবে ছেদ করেছে। এই ছেদিতাংশ দুটোর সমষ্টি হচ্ছে 10 একক, প্রশ্নতে তাই বলেছে, আমি বলছি না। ছেদিতাংশ দুটোর সমষ্টি মানে এ প্লাস বির মান বলে দিচ্ছে ওরা 10। এটা গেল একটা সাইন। আর এই সরলরেখাটা, তাহলে ছেদিতাংশ যদি সরলরেখা হয়, সেই ছেদিতাংশ সরলরেখাটার সমীকরণ কি করে লিখতে হয়? যে কোনো ছেদিতাংশের সরলরেখার সমীকরণ কি করে লিখতে হয়? এইভাবে লিখতে হয়, মনে করে দেখো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে ছেদিতাংশ আকার, কোন সরলরেখার ছেদিতাংশ আকার। যেহেতু এই সরলরেখাটা ছেদ করেছে এক্স অ্যাক্সিসকে এবং ওয়াই অ্যাক্সিসকে, তাহলে এইটা হচ্ছে ছেদিতাংশ আকার, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এবার এই সরলরেখাটা কত বিন্দুগামী বলে দিয়েছে? এই সরলরেখাটা কোয়েশ্চেনে দেখো বলে দিয়েছে 2,3 বিন্দুগামী। সরলরেখাটি সরল রেখাটি সরল রেখাটি 2,3 বিন্দুগামী, 2,3 বিন্দুগামী বলেছে।
2,3 বিন্দুগামী বলে দিয়েছে, বলেই দিচ্ছে 2,3 বিন্দুগামী, মানে এই সরলরেখাটা যাওয়ার সময় এখানে একটা কোনো বিন্দু ছিল, সেই বিন্দুটা স্থানাঙ্ক ধরো 2,3, এই বিন্দুটা হয়ে সরলরেখাটা গেছে, সরলরেখাটা যাওয়ার সময় 2,3 বিন্দু হয়ে গেছে। তাহলে যে বিন্দু হয়ে যায়, ঠিক আছে, যে বিন্দু হয়ে যায় সেই বিন্দুর মানটা এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গাতে পুট করব। তাহলে দেখো যদি পুট করি, এক্স এর মানটা 2 পুট করব, হয়ে যাবে 2/a প্লাস ওয়াই এর মানটা 3, এখানে যদি পুট করি তাহলে হয়ে যাবে 3/b ইকুয়ালস টু 1। এটা যদি করে দিই তাহলে কত হবে, এবি হবে, এটা হচ্ছে এবি হবে। তাহলে এটা হচ্ছে এবি, যদি লাইন হয় তাহলে এ আছে, তাহলে বি গিয়ে গুণ হবে 2b হলো, প্লাস বি আছে তাহলে 3a গিয়ে গুণ হবে, তাহলে 3a হলো ইকুয়ালস টু 1 হলো। এবিটাকে দিয়ে এর সাথে গুণ করে দাও, উত্তর চলে আসবে 3a প্লাস 2b ইজিক্যাল টু এ বি। এটা হচ্ছে মান, এটা হচ্ছে মান। এবার দেখো এই ধরনের কোশ্চেন কি করে সলিউশন করে। এখান থেকে এর আর বির মান বার করতে হবে। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এই দুটো সমীকরণকে সলিউশন করে এর আর বির মানটাকে বার করতে লাগবে। কি করতে হবে দেখো, এখান থেকে বীর মানটা বার করে নেবে, সেই বীর মানটা এনে এই বীর জায়গাতে আর এই বীর জায়গাতে বসালেই এর মান ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে। তারপর সেই এর মানটা নিয়ে গিয়ে আবার এই সমীকরণে বসিয়ে দেবে, বীর মান ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে এর আর বীর মান জানা হয়ে যাবে। আমরা সরলরেখার সমীকরণটাকে ধরেছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এর আর বীর যে মান ক্যালকুলেশন হবে এর মধ্যে বসিয়ে দিলে সেটাই হবে সরলরেখার সমীকরণ, প্রশ্ন শেষ। ঠিক আছে, কি বললাম ব্যাপারটা ভালো করে দেখো। খেলার কথা বাদ দাও, এখন খেলা হয়ে গেছে, ওই কথা বাদ দাও, টপিকে আসো। ঠিক আছে, এই টপিক নিয়ে আর চর্চা করে তোমার কোনো লাভ হবে না, পাস্ট ইজ পাস্ট, ওটা নিয়ে চর্চা করো না, এখানে ফোকাস করো। ঠিক আছে, কি বললাম ভালো করে শোনো, কোয়েশ্চেনটাকে আর একবার বোঝাচ্ছি। ঠিক আছে, কোয়েশ্চেনটাকে আর একবার বোঝাচ্ছি, ভালো করে শোনো। সরলরেখাটার ছেদিতাংশ আকার বলে দিয়েছে, সরলরেখাটার ছেদিতাংশ আকার বলে দিয়েছে। রানা সরকার, অনুরাগ রয় আর এখানে সৌম্যদীপ নন্দী, তিনজনে চুপচাপ হয়ে যাও, টপিক রিলেটেড কথা বলো। ঠিক আছে, টপিকে চলে আসো। যেহেতু খেলা হয়ে গেছে, তুমি এখন এখানে কথা বলো। ইন্ডিয়া টিমের কেউ দেখতে আসবে না, না অস্ট্রেলিয়া টিমের কেউ দেখতে আসবে, অথবা তুমি কথা বললেও এইখানে এসে যদি খেলা নিয়ে চর্চাও করো, ইন্ডিয়া নিশ্চয়ই আর ওয়ার্ল্ড কাপটা পেয়ে যাবে না। অথচ তুমি যদি এখানে বেশি খেলা নিয়ে চর্চা করো, তোমার হাত দিয়ে বঞ্চ যে কাপটা তোমার পাওয়ার কথা ফাইনালে, মানে তোমার যে রেজাল্টটা পাওয়ার কথা সেই কাপটা তোমার হাত দিয়ে চলে যাবে। সুতরাং একটু দিমাগ লাগাও। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, যদি সরলরেখাটার ছেদিতাংশ আকার বলা হয়, সরলরেখাটার ছেদিতাংশ আকার হচ্ছে এইটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে কোন একটা সরলরেখার ছেদিতাংশ আকার। সরলরেখাটার ছেদিতাংশগুলোর সমষ্টি কত বলেছে, ছেদিতাংশগুলোর সমষ্টি হচ্ছে এ আর বি, এদের ছেদিতাংশের সমষ্টি 10 একক বলা ছিল। এ প্লাস বি ইকুয়ালস টু 10 লিখে দিলাম, হলো এতটুকু অবধি। আচ্ছা, এই যে সরলরেখাটার সমীকরণ তুমি লিখে নিয়েছো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। সরলরেখাটা কত বিন্দুগামী বলে দিয়েছিল, এই সরলরেখাটা গেছে 2,3 বিন্দুগামী। তাহলে এক্স এর মানটা 2, ওয়াই এর মানটা 3, এক্স এর জায়গায় 2 বসাও, ওয়াই এর জায়গায় 3 বসাও, তাহলে 2/a আর 3/b হবে। নর্মাল লসাগু করবে, লসাগু করার পর এবিটাকে এদিকে গুণ করবে, আসবে 3a প্লাস 2b ইজ ইকাল টু এবি। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, করে জাস্ট এ আর বির মানটাকে বার করতে হবে। এ আর বির মানটাকে বার করতে হবে, এখান থেকে এর মান বির মান, এখান থেকে এর মান বির মান বার করব। বার করবার পর আমাদেরকে সরলরেখার সমীকরণটা বার করতে বলেছে। সরলরেখার সমীকরণ কোনটা, সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। এর মধ্যে এর মান আর বির মান যেটা বেরোবে, এটা এর মধ্যে বসিয়ে দিলেই সরলরেখার সমীকরণ রেডি হয়ে যাবে। কি করে করতে হবে, এখান থেকে বীর মানটা বার করে নাও। এখান থেকে বীর মানটা বার করে নিলে কত হচ্ছে, বীর মানটা হবে 10 মাইনাস এ, এটা হবে বীর মান। এই বীর মানটা এনে এই বীর জায়গাতে বসিয়ে দাও আর এই বীর জায়গাতে বসিয়ে দাও, দুটো বীর জায়গায় বসিয়ে দাও, দিলে কত হবে দেখো, 3a প্লাস 2 ইন্টু বীর মান কত, বীর মান হচ্ছে 10 মাইনাস এ, 10 মাইনাস এ, এখানে ইকুয়ালস টু দিয়ে এ থাকলো, বীর মান হচ্ছে 10 মাইনাস এ। এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো যদি আমি এগিয়ে যাই কত হবে দেখো, এগিয়ে গেলে কত হবে দেখো, এটা হবে 3a প্লাস 2 ইন্টু 10 মানে 20, 2 ইন্টু মাইনাস এ মানে হচ্ছে মাইনাস 2a, এ ইন্টু 10 মানে 10a, এ ইন্টু এ মানে স্কোয়ার।
এটা হচ্ছে মান। সব মানগুলোকে বাঁ দিকে টেনে নাও, টেনে নিয়ে সলিউশন করো। নেগেটিভ স্কোয়ারটাকে বাঁ দিকে টানবো, হয়ে যাবে প্লাস স্কোয়ার। ঠিক আছে, এখানে রয়েছে 3a মাইনাস 2a, মানে হচ্ছে প্লাস এ। প্লাস এ আর এদিকে 10, এটাকে টান টেনে নাও, তাহলে হয়ে যাবে হচ্ছে কি -10a। তাহলে প্লাস এ -10a, এটা হবে। দেখে নাও 3a আর 2a যদি বাদ করে দিই তাহলে হবে a, আর এখান থেকে 10 এটাকে এদিকে টানবো তাহলে -10, আর এখানে +20, আর এখানে আছে +20, এটা = 0। এই হয়ে গেল ব্যাপার। তাহলে ওভারঅল কত দাঁড়াচ্ছে, a² -9a +20, এটা =0। এখান থেকে মিডিল টার্ম করে নিতে পারবে, করে এর যে দুটো মান পাবে নিয়ে গিয়ে এর মধ্যে আর এর মধ্যে বসাবে, বীর মান পেয়ে যাবে। ব্যাস, বীর মান পেয়ে গেলে তারপরে সেই বীর মানটা এর মধ্যে বসিয়ে দেবে, তাহলে দুটো সমীকরণ পেয়ে যাবে। দুটো সরলরেখার সমীকরণ হতে পারে এরকম, যারা 2,3 বিন্দুগামী এবং যারা স্থানাঙ্ক অক্ষর যে সমষ্টি মানে ছেদিতাংশের যে সমষ্টি সেটা হচ্ছে 10 একক করে। এখান থেকে পেরিয়ে যাবে, তুমি এর মান বার করতে পারবে, সেই এর মান নিয়ে গিয়ে ফার্স্ট সমীকরণে বসিয়ে দাও, বীর মান পেয়ে যাবে। তারপর এর আর বীর মান নিয়ে গিয়ে এই যে সরলরেখাটা, যেটা আমাদের সরলরেখা ছিল, আমরা যে সরলরেখাটা ধরেছি তার এর জায়গাতে আর বীর জায়গাতে বসাবে, বসালে সরলরেখার সমীকরণ রেডি হয়ে যাবে। এইটা হচ্ছে কাজ আর কি। বলো, নিজেরা করতে পারবে এখান থেকে? আমি যদি এতটুকু অবধি ছেড়ে দিই তোমরা নিজেরা করতে পারবে? ঠিক আছে, আর তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখে নাও, এতটুকু অবধি ক্লিয়ার কিনা আগে দেখে নাও। আগে বলো যে এতটুকু অবধি অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখো, আগে এতটুকু অবধি ক্লিয়ার কিনা দেখো। কোনো জায়গাতে যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই বলবে, ডিসকাশন করা হবে আবার। কোন জায়গা থেকে বুঝতে পারোনি আবার বলো, আমি সেই জায়গাটা আবার বোঝাবো, কোনো চাপ নেই, ডোন্ট টেক চাপ। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? সবাই বলছে, শুভময় কোলে বলছে ক্লিয়ার, সৌম্যদীপ নন্দী বলছে ক্লিয়ার, হরিশঙ্কর ক্লিয়ার, রোনাল বিশ্বাস বলছে ক্লিয়ার, কালী ব্যানার্জি ক্লিয়ার, অর্পণ হালদার ক্লিয়ার, খুব ভালো কথা, সবাই ক্লিয়ার বলেছো, খুব ভালো কথা। এগিয়ে যাওয়া যাক। তোমাদের একটা খুশির খবর দিয়ে রাখি, যে একটা আনন্দের খবর দিয়ে রাখি, ইন্ডিয়া হেরে গেছে, এটা দুঃখের খবর, যেমন একটা দুঃখের খবরের পাশাপাশি একটা আনন্দের খবর দিয়ে রাখি। সেটা হচ্ছে তোমাদের জন্য গ্যাসের গতিতত্ত্বের ভিডিও, অর্থাৎ কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের ভিডিও আমাদের রেডি হয়ে গেছে। আগামীকাল সন্ধেবেলা 8:30-এ কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের ওপর ক্লাস তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সোমস ক্লাসরুমে দেখবে, পেয়ে যাবে। ঠিক আছে, চলো। এর মান বসাবে, হ্যাঁ এর মান এখান থেকে এর দুটো মান পাবে, দুটো এর মান নিয়ে গিয়ে এই সমীকরণে বসালে দুটো বীর মান পাবে। এবার ওই তো এর, হ্যাঁ এর দুটো মান হবে, বীরও দুটো মান হবে। তারপরে এর আর বীর মানের জন্য একটা সমীকরণ পাবে, ফের আর এর বীর মিলছে না, মহা মুশকিল। চলো দেখি কেন মিলছে না। a² -5a - 4a +20 এ কমন নিলাম, a-5 -4 কমন নিলাম, a-5, এটা =0। তাহলে a-5 একটা আর a-4 একটা, এটা =0। তাহলে এর মান একটা 5 হবে, এর মান একটা 4 হবে, দুটো সমীকরণ আসবে, একটা হবে এর মান 5, একটা হবে এর মান 4। ঠিক আছে, আচ্ছা, একটা হবে এর মান 5, একটা হবে এর মান 4। ব্যাস, তাহলে এর মধ্যে বির মধ্যে নিয়ে গিয়ে বসাও। তাহলে যখন যখন এ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু 5, এ ইকুয়ালস টু 5, তখন বি কত হবে, 10 - 5, মানে বির মান 5 আসবে। আবার যখন যখন a = 4, যখন এর মান 4, 4 বসালে এর মধ্যে 10 - 4, বীর মান 6 আসবে। তাহলে বীর মান এটা এটা হতে পারে, এ আর বীর মান, আর অথবা এইটা হতে পারে, যে কোনো দুটো হতে পারে। ব্যাস, আর কি, x/4 y/6 = 1, x/4 y/6 = 1, এটাই তো হবে, x/4 y/6 = 1, দুটো সমীকরণ তো হয়ে যাবে, হয়ে যাবে। এই তো 4 আর 6 বেরিয়েছে, আর একটা হচ্ছে 5 আর 5 বেরিয়েছে, বসার মধ্যে মিলে যাবে, কনফার্ম মিলে যাবে, হয়ে যাবে কনফার্ম। হ্যাঁ মিলে গেছে এবার, এই তো, তাহলে এই তো মিলে যাবে, তো বসার মধ্যে তো মিলে গেছে, সবাই বলছে 4 আর 6 নিজের মধ্যে বসাও, হয়ে যাবে, এক্স এর সরলরেখার সমীকরণ রেডি। ঠিক আছে, চলো, ইজি, ক্লিয়ার। হ্যাঁ একদম দুটোই মিলে যাবে, ভেরি গুড। চলো, ক্যালকুলেশন মিস্টেক করলেই মিলবে না, বাকি সব ক্ষেত্রে মিলে যাবে। সোমনাথ স্যার কনসেপ্টে ভুল করে না, সোমনাথ স্যার কনসেপ্টে ভুল করে না, কনসেপ্ট সোমনাথ স্যারকে দেখে ভুল করে। ঠিক আছে, কথাটা মাথায় রেখো, আমি কনসেপ্টে ভুল করি না। ক্যালকুলেশন মিস্টেক যদি হয় সেটা মেবি আলাদা কেস, ঠিক আছে, কনসেপ্টে আমরা ভুল করি না।
ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন শেষ হলো। দীর্ঘ সেকেন্ড কোশ্চেনে চলে আসছি, দীর্ঘ সেকেন্ড কোশ্চেনে চলে আসছি। ফার্স্ট কোশ্চেন শেষ হলো, ঠিক আছে। 10টা কোশ্চেন আজকে করতেই হবে মিনিমাম, টার্গেট আমার এটা। আর কালকে তোমাদের আবার ক্লাস হবে সরলরেখার ওপর, কালকে তোমাদের আবার ক্লাস হবে সরলরেখার ওপর, ঠিক আছে। 10টা কোশ্চেন মিনিমাম করতেই হবে আমাদেরকে, যে করে হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকে 10টা কোশ্চেন করবই, যাই হোক, বাঁচি মরি খাই ঘুমাই, 10টা কোশ্চেন মিনিমাম করতেই হবে, ঠিক আছে। পরের কোশ্চেনে আসা যাক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মূলবিন্দুগামী দুটি সরলরেখা 4x+3y ইকুয়ালস টু 12 সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে। আচ্ছা, মূলবিন্দুগামী দুটো সরলরেখা রয়েছে, মূলবিন্দুগামী দুটো সরলরেখা রয়েছে, যেটা একটা সরলরেখা দেওয়া আছে। আচ্ছা, দুয়ের দাগের প্রশ্নটা করছি, দুয়ের দাগেরটা। কত সরলরেখার সমীকরণ দিয়েছে? 4x প্লাস হচ্ছে 3y ইকুয়ালস টু হচ্ছে 12। এই সরলরেখাটাকে দুটো ভাগে ভাগ করেছে, 4x প্লাস 3y ইকুয়ালস টু 12। এই সরলরেখাটাকে দুটো ভাগে ভাগ করেছে। তো এই সরলরেখাটাকে দুটো ভাগে ভাগ করার অর্থ কি, গ্রাফ অনুযায়ী বোঝা যাক। কালকে কখন ক্লাস করাবো কালকে বলে দেবো, ঠিক আছে। এটাকে কিভাবে ভাগ করেছে সেটা বোঝবার জন্য গ্রাফ আঁকতে হবে, আঁকবো। আগে দেখো ছেদিতাংশগুলো বার করে নিই। এর ডান দিকটাকে 1 বানাতে হয়, ডান দিকটাতে 1 বানাতে হয়। 12 12 12 দ্বারা ভাগ করো। 4x কে ভাগ করলাম 12 দ্বারা, 3y কে ভাগ করলাম 12 দ্বারা, 12 কে ভাগ করলাম 12 দ্বারা, 4 12 কাটলো 3 থাকলো, 3 12 কাটলো 4 থাকলো, 12 12 কেটে গেল 1 থাকলো। তাহলে হলো x/3 প্লাস y/4 ইজিক্যাল টু 1। 12 দ্বারা ভাগ করলেন কেন স্যার? এই আকারটা বানানোর জন্য, x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, এই আকারটা বানানোর জন্য। এই আকারটা বানানোর জন্য ডান দিকে একটা এক থাকা প্রয়োজন। সেই একটা বানানোর জন্য 12 12 12 দ্বারা ভাগ করলাম, x/3 y/4 ইকুয়ালস টু 1 পেলাম। তার মানে সোজা কথা, এর মান তুমি জেনে গেলে 3 হবে, আর বির মান তুমি জেনে গেলে হচ্ছে 4 হবে। ছবিটাকে আঁকা যাক, ছবিটা এরকম হবে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষকে ছেদ করেছে 3 একক দূরত্বে, এক্স অক্ষকে ছেদ করেছে 3 একক দূরত্বে, 3 একক দূরত্বে। আর ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে, ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে, ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে 4 একক দূরত্বে। তাহলে 4 একক দূরত্বে, এই জায়গাটা 4 একক দূরত্বে। তাহলে সরলরেখাটা টানি, সরলরেখা এইটা হবে। এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোকে জুড়ে দেবো, এই দুটো পয়েন্টকে জুড়ে দেবো, এই দুটো পয়েন্টকে জুড়ে দেবো, এই দুটো পয়েন্টকে জুড়ে দেবো। 3 একক দূরত্বে ছেদ করেছে, তাহলে স্থানাঙ্ক হবে 3,0। এক্স এর মানটা থাকবে ওয়াই এর মান 0, এক্স অক্ষের ওপর 3,0, 3,0। ওয়াই অক্ষের ওপর থাকার জন্য ওয়াই এর মানটা থাকবে, এক্স এর মানটা 0, 0,4। এটা হচ্ছে এই পয়েন্টের মান আর এই পয়েন্টের মান, দুটো পয়েন্টের মান জেনে গেলাম সরলরেখাটা দিয়ে। এবার বলছে মূলবিন্দুগামী দুটো সরলরেখা, এবার বলছে মূলবিন্দুগামী দুটো সরলরেখা এই সরলরেখাটাকে সমত্রিখণ্ডিত করেছে। মূলবিন্দুগামী দুটো সরলরেখা, এবার মূলবিন্দুগামী দুটো সরলরেখা আঁকছি। মূলবিন্দু দিয়ে গেছে এই একটা সরলরেখা, মূলবিন্দু দিয়ে গেছে এই আরো একটা সরলরেখা। দুটো সরলরেখাই দেখো মূলবিন্দু দিয়ে গেছে, দুটো সরলরেখাই, লাল কালারের সরলরেখাটাও মূলবিন্দু হয়ে গেছে, ব্লু কালারের যে সরলরেখাটা সেটাও মূলবিন্দু হয়ে গেছে। মূলবিন্দুগামী সরলরেখা এই গোটা সরলরেখাটাকে সমত্রিখণ্ডিত করেছে। সমত্রিখণ্ডিত মানে এটা যদি এক ভাগ হয়, এটার নামকরণ করছি, এটার নামকরণ করছি ধরো এ বি সি ডি, এরকম নামকরণ করছি। এ বি যদি এক ভাগ হয়, বিসিও এক ভাগ, সিডিও এক ভাগ, সিডিও এক ভাগ, ভালো করে দেখে নেবে। এবিও এক ভাগ, বিসিও এক ভাগ, সিডিও এক ভাগ। কেন স্যার? সমত্রিখণ্ডিত বলা আছে, প্রত্যেকটা টুকরোর দৈর্ঘ্য সমান। এই টুকরোটা এক ভাগ হলে এটাও এক ভাগ হবে, এটাও এক ভাগ হবে, সমত্রিখণ্ডিত বলা আছে। তাই কোশ্চেনে কি জানতে চাইছে? কোশ্চেনে জানতে চাইছে সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। এই যে সরলরেখাটা গেছে এর সমীকরণ বার করতে হবে, ব্লু কালির যে সরলরেখাটা গেছে তার সমীকরণ বার করতে হবে। কি করে করব স্যার?
বি বিন্দুর স্থানাঙ্ক জানবার চেষ্টা করব, আর সি বিন্দুর স্থানাঙ্ক জানবার চেষ্টা করব। করলে আমাদের সমীকরণ বেরিয়ে যাবে। ফার্স্টে বি বিন্দুর স্থানাঙ্ক বার করবার চেষ্টা করছি। বি বিন্দু স্থানাঙ্কর দিকে তুমি যদি একটু দেখো, তুমি দেখতে পাবে আমি এই জিনিসটাকে যদি বাইরে আঁকতাম, স্যার দুটি অক্ষ বলেছে, দুটি অক্ষ বলছে কেন? অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে, অক্ষ দুটির মধ্যবর্তী অংশ মানে এইটা একটা অক্ষ ওয়াই অক্ষ, এটা একটা অক্ষ এক্স অক্ষ, এদের মধ্যবর্তী অংশ, এদের মধ্যবর্তী অংশ মানে কি? এই যে অক্ষটা তার মধ্যবর্তী অংশ, এটার আর এটার মধ্যবর্তী অংশ, এইটা অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে, এই দুটো অক্ষের মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করেছে। এটার টুকরো, এটার টুকরো, এটার টুকরো সমান। কি করে বার করতে হবে বি বিন্দুর মান? এটা আগেও শিখিয়েছি, বি বিন্দুর মান বার করা। এই এ থেকে ডি সরলরেখাটাকে খুলে বাইরে আঁকো। এডি সরলরেখাটাকে খুলে বাইরে আঁকলাম, এটা এ, এটা ডি। কেবলমাত্র বি পয়েন্টটা নিয়ে প্রথমে হিসাব করো। এখানটাতে বি পয়েন্টটা নিলাম। এ থেকে বির দূরত্ব 1 একক, এ থেকে বির দূরত্ব 1 একক। বি থেকে ডির দূরত্ব, বি থেকে ডির দূরত্ব, যখন এই পয়েন্টটা স্থানাঙ্ক বার করবে তখন শুধু এই পয়েন্টটাই রাখবে এডি সরলরেখার মধ্যে। আবার যখন সি পয়েন্টটা স্থানাঙ্ক বার করবে তখন এডি সরলরেখার মধ্যে শুধু সি পয়েন্টটাই রাখবে। তো বি পয়েন্টটার যে স্থানাঙ্ক সেটা বার করবার জন্য এ থেকে বির দূরত্ব 1 একক, বি থেকে ডির দূরত্ব দেখো কত একক ভাই, 2 একক হবে। বি থেকে ডি ভালো করে লক্ষ্য করো, বি থেকে সি 1 একক, সি থেকে ডি আরো 1 একক, টোটাল 2 একক। তার মানে এ থেকে বি হচ্ছে 1 একক আর বি থেকে ডি হচ্ছে 2 একক। হলো এর স্থানাঙ্ক 0,4, এর স্থানাঙ্ক 0,4, ডির স্থানাঙ্ক 3,0, 3,0। এই পয়েন্টের স্থানাঙ্ক বার করা আগের ক্লাসে শিখিয়েছি, যেটা আমজাদ মিয়া ফর্মুলাটা লিখেছে, শিখিয়েছিলাম। ফর্মুলা যদি কেউ মনে রাখতে না পারো টেকনিক শেখো। বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক কি করে বার করব? বি বিন্দুর স্থানাঙ্ক কি করে বার করব স্যার? কি করে বার করব বি বিন্দুর স্থানাঙ্ক? ফার্স্টে এম এর পার্টটার সাথে এর এক্স2 গুণ, ক্রস গুণ করতে জানতে হবে, ক্রস গুণ। এটা এম, এটা এন, এই রেশিও দিয়ে ভাববে। 1 সাথে 3 গুণ, 2 সাথে 0 গুণ। দেখে নাও স্থানাঙ্ক বার করছি, 1 সাথে 3 গুণ 1 ইন্টু 3 প্লাস 2 সাথে 0 গুণ 2 ইন্টু 0 নিচে, এই দুটো স্থানাঙ্কের যোগফল মানে 3, 1 আর 2 এর যোগফল মানে 3। ফের একই কাজ করব, 1 সাথে এবার 0 গুণ করব, 1 ইন্টু 0 প্লাস 2 সাথে এবার এর 4টার গুণ করব, 2 ইন্টু 4 নিচে এই দুটোর যোগফল মানে 3। তাহলে দেখো এটা হচ্ছে 3/3 হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে, কমা স্থানাঙ্ক এটা বেরোলো 3 প্লাস 0 মানে 3 হবে, বাই 3, 3 3 কেটে গেল 1, 4 দুগুণে হলো 8/3 মানে হলো 8/3, 1,8/3। বি বিন্দুর স্থানাঙ্ক কত বেরোলো? স্থানাঙ্ক বেরোলো 1,8/3। এই পয়েন্টের কত স্থানাঙ্ক জানা মান, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0,0। দুটো স্থানাঙ্ক আমার জানা হয়ে গেছে, মানে এই মূলবিন্দুর স্থানাঙ্ক ও আর বির স্থানাঙ্ক জানা। তার মানে আমাকে দুটো সরলরেখার সমীকরণ বার করতে বলেছিল। একটা বার করতে হবে রেড কালির সরলরেখাটার সমীকরণ, আর একটা বার করতে হবে ব্লু কালির সরলরেখাটার সমীকরণ। একই রকম ভাবে সি বিন্দুর জন্য ক্যালকুলেশন করবে। তখন পিকচারের মধ্যে এ আর ডি সরলরেখা থাকবে আর সি পয়েন্টটা থাকবে। এসির মান হবে তখন 2 একক আর সিডির মান হবে তখন 1 একক। হয়ে গেল, সির বিন্দু স্থানাঙ্ক বেরিয়ে যাবে। বেরিয়ে যাবার পর সূত্র কি ইউজ করতে হয়? দুটো বিন্দু জানা, এই বিন্দুটা জানা
আর এই বিন্দুটা জানা, দুই বিন্দু আকারের যে সমীকরণ সেটা ইউজ করলেই ও বি যে সরলরেখাটা রেড কালির, সেটা সমীকরণ বেরিয়ে যাবে। দুটো বিন্দু জানা তো, এটা জানা আর এটা জানা, বি বিন্দু সরলরেখাটা ও বি সরলরেখার সমীকরণ বেরিয়ে যাবে। ও বি সরল রেখার সমীকরণ কি করে বেরোবে? ও বি সরলরেখার সমীকরণ কি করে বেরোবে? y মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা ধরছি শূন্য, আর এক্স মাইনাস এক্স ওয়ানটা এটা ধরছি, এই যে এটা এক্স ওয়ান, এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, শূন্য, ইজিক্যাল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, 8/3 মাইনাস জিরো, 8/3 মাইনাস জিরো, আর নিচে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, মানে 1 থেকে 0-র বিয়োগ, 1 মাইনাস জিরো। এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি হবে? ওয়াই বাই এক্স পড়ে থাকবে আর নিচে 1 পড়ে থাকবে, আর এখানে 8/3 হবে, হবে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 8/3। এটা আকার এলো, ক্রস গুণ করে দাও, 8-এর সাথে এক্সের গুণ 8x, 3-এর সাথে ওয়াইয়ের গুণ 3y, এদিকে টেনে নাও 8x মাইনাস 3y, এটা ইকুয়ালস টু 0। এটাই সমীকরণ হবে, এটাই সমীকরণ হবে। দেখে নাও বুঝতে পারলে কিনা, দেখে নাও বুঝতে পারলে কিনা। 2-এর দাগ, হ্যাঁ, 8x মাইনাস 3y ইকুয়ালস টু 0 মিলে গেছে। দেখো বুঝতে পারলে কিনা, দেখো দেখো বুঝতে পেরেছো কিনা। ফার্স্টে সরল রেখাটার ছেদিতাংশ দুটো বার করে নেবো, এর স্থানাঙ্ক আর এর স্থানাঙ্ক জেনে নেবো, বি স্থানাঙ্ক বার করবার চেষ্টা করব। এবার বীর স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক জানা হয়ে গেলে, দুই বিন্দু আকার জানা, আমার দুই বিন্দু আকার জানা, দুটো স্থানাঙ্ক জানা, বীর স্থানাঙ্ক জানা, এই স্থানাঙ্ক জানা, দুটো বিন্দু আকারে ফেলো, ফেললে ওবি সরলরেখার সমীকরণ জানা হয়ে যাবে। সৌম্যদীপ নন্দী বলছে ক্লিয়ার, শুভময় কোলে বলছে ক্লিয়ার, অর্পণ হালদার ক্লিয়ার বলছে। কারোর কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে বলো, আবার বলবো। কোন জায়গা থেকে বুঝতে পারলে না বলো, কোন জায়গা থেকে বুঝতে পারলে না বলো। কালী ব্যানার্জি বলছে খুব ভালো অঙ্কটা। কালী ভালো আছো? আচ্ছা, কালী ব্যানার্জি ক্লিয়ার বলছে, আমজাদ মিয়া ক্লিয়ার বলছে, রোনাল বিশ্বাস ক্লিয়ার বলছে। সাগনিক ভালো আছো তো? অনেকদিন কথা হয় না তোমার সাথে। ক্লিয়ার? সবার কাছে বুঝতে পারা গেছে? ঠিক আছে, আচ্ছা। অসি, অসির মান কত? অসির বার করতে পারবে? অঙ্কিতা ধর ক্লিয়ার বলে, অঙ্কিত ধর ছিল ক্লিয়ার বলে দিয়েছে, অঙ্কিতা পড়ছি, যাই হোক। অঙ্কিত ভালো আছো? কি খবর? ঠিক আছে। ওসি, ওসি কেমন হবে বলো, বুঝতে পেরেছো তো? ওসি বার করতে পারবে নিজেরা? ওসি সরলরেখার সমীকরণ বার করতে পারবে? তোমরা এবার বলবে সি বিন্দুর স্থানাঙ্ক বার করে নিয়ে ফার্স্টে এইটুকু হবে 2 একক, এটুকু হবে 1 একক, 2 একক জানা, 1 একক জানা, সি বিন্দুর স্থানাঙ্ক বার করে নিয়ে আমরা ওসি লাইনের সমীকরণ বার করতে পারবো কি পারবো না? কারোর যদি আটকা এসে বলবে, আরে সি বিন্দুর স্থানাঙ্কটা বার করতে পারবো তো? সি বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবো তো? ইয়েস অর নো? ঠিক আছে, বার করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, সি বিন্দু স্থানাঙ্ক বার করে নেবো। নামার পর এই সি বিন্দু জানা হয়ে যাবে আর ও বিন্দু জানা হয়ে যাবে, দুটোর মধ্যে স্থানাঙ্ক বার করলেই হয়ে যাবে। ঠিক আছে, ছেড়ে দিই তাহলে, ছেড়ে দেবো এখানে কোশ্চেনটা। থার্ড কোশ্চেনে যাবো তাহলে। ও কালকে ফিজিক্স এক্সাম, বাহ বাহ। থার্ড কোশ্চেনে যাবো তাহলে। কি কি পরীক্ষা, কি কি হয়নি আমাদের এখানে ফিজিক্স এক্সামের মধ্যে, নাকি সবই হয়ে গেছে করানো? থার্ড কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে। এই কোশ্চেনটা এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম। তাহলে সবাই বলছে ছেড়ে দিন, ছেড়ে দিলাম। পরের পার্টটা নিজেরা করে নেবে, সি বিন্দুর স্থানাঙ্ক বার করবে, করে নিজেরা করে নেবে। ঠিক আছে, চলো, এই হলো ব্যাপার আর কি। আচ্ছা, ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। নিজেরা ভেবে ভেবে করবে, আমি একটু করে হিন্টস দিয়ে দেবো, নিজেরা ভেবে ভেবে করবে, তাতে ব্রেনটা খুলবে। আমি যদি করিয়ে দিই তো আমার তো সিলেবাস জানায় সবই, আমার তো করা, তোমাদের তো করা নেই বলে আমি করাতে আসি এখানে। ঠিক আছে, আমি যদি করিয়ে দিই তাহলে আর কি লাভ হলো?
আমি কোশ্চেনটার 80% করে দেবো, বাকি ক্যালকুলেশনটুকু নিজেরা করবে, তাহলে শিখবে ভালো, ব্রেনটা খাটাবে ভালো করে। হ্যাঁ, চলো পরের কোশ্চেনে যাই। বলছে একটি পরিবর্তনশীল সরলরেখা এবি যা এক্স এবং ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে সর্বদাই একটি নির্দিষ্ট বিন্দু, ও সঞ্চার পথের প্রশ্ন। আচ্ছা, একটা কথা বলি, তিনের দাগের যে প্রশ্নটা রয়েছে সেটা সঞ্চার পথের প্রশ্ন রয়েছে। আমি একটা কাজ করব, তোমাদেরকে আগেও বলেছি, সঞ্চার পথের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে একসাথে করব। প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটারটা হয়নি, বাকিগুলো হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিয়ে বাকি সব করে চলে যাও। আর যদি ওটা করতে চাও তাহলে তার শুধু প্রিভিয়াস ইয়ারটা করে চলে যাও, 1-2 নাম্বার লাগিয়ে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম, আহ, আমাদের এখানে যেটা বোঝবার আছে বা যেটা বলবার আছে, সঞ্চার পথের যে অঙ্কগুলো সেগুলো সরল লেখাটা শেষ হলে লাস্ট দিনকে করব আমরা। তোমরা বলবে কেন স্যার এখনই করিয়ে দিন, এখনই করিয়ে দিন। সঞ্চার পথের কনসেপ্টটা একটু জটিল, একটু জটিল। এখন আমি প্রত্যেক বছরই তাই করি, সঞ্চার পথের অঙ্কগুলোকে লাস্টের দিকে করাই। একটু জটিল কনসেপ্ট, অনেকগুলো কনসেপ্ট চলে আসে পরের চ্যাপ্টারগুলো, 2B 2Cরও অনেক কনসেপ্ট অনেক সময় লেগে যায়। এই লাগার কারণে কি হয়, মানে পরের যে চ্যাপ্টারগুলো রয়েছে 2B 2C ওগুলোর কনসেপ্টগুলো লাগে, এটার জন্য কি হয়, অঙ্কটা করতে একটু প্রবলেম হয়। যখন আমাদের সবকটা পার্ট যখন কভার হয়ে যাবে তারপর যখন সঞ্চারপথের অঙ্ক করবো দেখবে একদম ইজি লাগছে। আমি যে সিকোয়েন্সে করাচ্ছি তোমরা যদি আমার সাথে সাথে সেই সিকোয়েন্সে করো দেখবে তোমাদের কাছে আটকাবে না। সেই জন্য আজকে আমি কি করছি, সঞ্চারপথের অঙ্কটা বাদ রাখছি, তিনেরটা ওটা আমি করাবো লাস্টের দিকে। সঞ্চারপথের অঙ্কগুলো একদিন বসবো, সেদিনকে শুধু সঞ্চারপথের অঙ্কই করাবো, শুধু সঞ্চারপথের অঙ্কই করাবো। তো ওটা বাদ রাখছি। 4-এর দাগের কোশ্চেনটাতে আসছি। 4-এর দাগের কোশ্চেনটাতে বলছে 2,3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। একটা সরলরেখা অক্ষ দুটোর সাথে ত্রিভুজ উৎপন্ন করছে, একটা সরলরেখা অক্ষ দুটোর সাথে ত্রিভুজ উৎপন্ন করছে। স্যার আমি আমার ম্যাথসে, আমি আমার ক্লাসে ম্যাথসের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সায়েন্স এর স্টুডেন্টদের থেকেও ধন্যবাদ। যদি ব্রিলিয়ান্ট হয়ে থাকো খুবই ভালো, থাকাটা ভালো। ঠিক আছে, প্র্যাকটিস করো, পরিশ্রম করো, ব্রিলিয়ান্টের শেষ নেই। ঠিক আছে, তুমি যে জায়গাটাতে মধ্যে রয়েছো সেখানটাতে হয়তো কুয়োর মধ্যে রয়েছো, এখনো পুকুরে যাওনি, পুকুরে গেলে সমুদ্র দেখোনি। সুতরাং ব্রিলিয়ান্ট অবশ্যই ভালো, কারণ তোমাদের এখানে যারা পড়ছে সবাই ব্রিলিয়ান্ট, কেউ না কেউ সবাই ভালো পড়াশোনা, তুমিও ভালো আমি জানি সেটা। কিন্তু পরিশ্রম না করলে ভালো জায়গায় টিকতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। পরিশ্রম করে যাও, আরো খাটো, আরো খাটো, আরো খাটো, এটাই বলবো। যাই হোক, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হলো, একটা সরলরেখা কি করেছে, একটা সরলরেখা কি করেছে, এই দুটো অ্যাক্সিসকে কেটে একটা ত্রিভুজ বানিয়েছে। ভালো করে বুঝবে, একটা সরলরেখা কি করেছে, এই দুটো অ্যাক্সিসকে কেটে ত্রিভুজ বানিয়েছে। ত্রিভুজ বানিয়েছে বলেছে প্রশ্নতে, বলে দিয়েছে ত্রিভুজ বানিয়েছে। কোশ্চেনটা ভালো করে ফলো করো। বলছে একটি সরলরেখা এক্স এবং ওয়াই অক্ষকে এমনভাবে ছেদ করে যাতে একটা ত্রিভুজ তৈরি হয়, এমনভাবে ছেদ করে যাতে একটা ত্রিভুজ তৈরি হয়। তাহলে আমি ধরলাম সরলরেখাটা এভাবে ছেদ করেছে, ত্রিভুজ উৎপন্ন করেছে। আচ্ছা, তাহলে ছেদ যদি করে তাহলে এটাকে ধরে নিলাম এ দূরত্বে ছেদ করেছে, আর ছেদ যদি করে এটাকে ধরে নিলাম বি দূরত্বে ছেদ করেছে। তাহলে এরকম সরলরেখার সমীকরণ কি করে বার করে, কি করে বার করে সমীকরণ? এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এই যে সরলরেখাটা গেছে, এই সরলরেখার সমীকরণ, সরলরেখাটির সমীকরণ কি হবে, সরলরেখাটির সমীকরণ কি হবে? সমীকরণ হবে, যদি দুটো অক্ষকে ছেদ করে, কোনো সরলরেখা যদি দুটো অক্ষকে ছেদ করে এক্স অ্যাক্সিসকে এবং ওয়াই অ্যাক্সিসকে, তার সমীকরণ হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটা, এই সরলরেখাটা কত কমা কত বিন্দুগামী? 2,3 বিন্দুগামী বলা আছে। এই যে সরলরেখাটা গেছে এটা 2,3 বিন্দুগামী। সরলরেখাটি, সরলরেখাটি 2,3 বিন্দুগামী, 2,3 বিন্দুগামী, 2,3 বিন্দুগামী, এটা বলে দিয়েছে। তার মানে এই 2-এর মানটা এক্স এর জায়গা বসাবো, আর এই যে 3-এর মানটা এটা নিয়ে গিয়ে ওয়াই এর জায়গায় বসাবো। কিরম দেখতে লাগবে? 2/a প্লাস 3টা নিয়ে গিয়ে ওয়াই এর জায়গায় বসাবো, 3/b ইকুয়ালস টু 1। এটা হবে। লসাগু মারা যাক,
লসাগু মারলাম, এ বি, ওপরে হবে 2b প্লাস 3a ইকুয়ালস টু 1। এ বিটা দিয়ে এদিকে গুণ করে দাও, 2b প্লাস 3a ইকুয়ালস টু এ বি। এটা আসলো। আচ্ছা, এটা পেলাম। আর একটা কথা বলে দিয়েছিল, ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেটা নাকি 12 বর্গ একক। ত্রিভুজটার নাকি ক্ষেত্রফল 12 বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেছিল বাবু? ক্ষেত্রফল বলেছে 12 বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 12 বর্গ একক। ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এটা ভূমি এ, আর ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এটা বি, এটা উচ্চতা, এটা সমান সমান 12, এটা সমান সমান 12। হয়ে গেল। দুইটা দিয়ে দিকে গুণ করে দাও, এবির মান চলে আসবে 24, এবির মান চলে আসবে 24। বির মানটা বার করে নাও, কত হবে? 24/a। এটা বার করা থাক, এটা বার করা থাক। বির মান হচ্ছে 24/a, এনে এই সমীকরণের মধ্যে বসিয়ে দাও, আর এ বির জায়গায় 24 বসিয়ে দাও। দেখে নাও, বির জায়গাতে বসাবো 2 ইন্টু, এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। বির জায়গা কত বসাবো? বির জায়গা বসাবো 24/a, এই বির জায়গাতে 24/a প্লাস এখানে হবে 3a, আর এবির মান, এবির মান হচ্ছে 24, এনে এইখানটাতে বসাবো 24। এবার এটাকে সলিউশন তুমিও করতে পারবে। এটা লসাগু করলে এ হবে 48, হবে ওপরে 48 হবে, এ কে দ্বারা ভাগ করলাম 1 হবে, 1-এর সাথে 24 গুণ 48 হবে, এর সাথে 3 গুণ 3a স্কোয়ার ইজ ইকাল টু 24। এ দিয়ে এর সাথে গুণ করে দেবো, তাহলে হবে 48 প্লাস 3a স্কোয়ার ইকুয়াল টু 24। 48 প্লাস 3a স্কোয়ার, 3a স্কোয়ার ইকুয়ালস টু এর সাথে 24-এর গুণ 24a, 24a। দেখো এখানে 3a স্কোয়ার আছে, 3a স্কোয়ারটাকে আগে লিখলাম, প্লাস 24 এটা আসবে -24 হবে, প্লাস 48 আছে ইকুয়ালস টু 0 হবে। 3 কমন নিয়ে নাও, এটা এ স্কোয়ার হবে -8 হবে প্লাস 16 হবে ইকুয়ালস টু 0 হবে। 3টা ভাগ করে দাও, এ স্কোয়ার হলো -8 হলো প্লাস 16 ইকুয়ালস টু 0 এলো। এইটা অবধি থাক। এখান থেকে তুমি এর মান বার করতে পারবে, সেই এর মান নিয়ে গিয়ে এর মধ্যে বসালে বির মান বেরিয়ে যাবে, বির দুটো মান বেরোবে। তাহলে এর আর বির যে দুটো মান বেরোবে সেই দুটো মান নিয়ে গিয়ে আবার এর জায়গা বির জায়গা বসালে সরলরেখার একটা সমীকরণ পাবে। আবার বির একটা মান বেরোবে, সেই মানটা নিয়ে গিয়ে ফের এই বির জায়গা আর এর জায়গাতে মানটা বসালে ফের আরো একটা সমীকরণ পাবে। টোটাল দুটো সমীকরণ পাবে। ওই দুটো সমীকরণই তোমার কাছ থেকে জানতে চেয়েছে যে এই সরলরেখাটা কোন সরলরেখা। এইটাই তো করতে হবে। এখান থেকে মিডিল টার্ম করবে, মিডিল টার্ম করার পর এর দুটো মান পাবে, এর দুটো মানের জন্য বির দুটো মান পাবে, সেই দুটো বির আর এর মান নিয়ে গিয়ে এর মধ্যে বসালে একটা সমীকরণ হবে। আবার আর একটা যে এর আর বির মান থাকবে সে দুটো নিয়ে গিয়ে এর মধ্যে বসালে আরো একটা সমীকরণ হবে। একটু আগে এরম টাইপের কোশ্চেন করেছি, একটু আগেই এরম টাইপের প্রশ্ন করেছি। বলো সলিউশন করতে পারবো এখান থেকে? বলো এখান থেকে সলিউশন করতে পারবো? আমি কি এখানে ছেড়ে দেবো? তোমরা বলবে আমি কি এখানে ছেড়ে দেবো? তোমরা কি করতে পারবে এখান থেকে? এখান থেকে করতে পারবে? আর তোমাদের মাথায় ঢুকেছে কিনা একটুখানি বলবে, তোমাদের মাথায় ঢুকেছে কিনা বলবে। কোনো জায়গাতে ডাউট হলে বলো, তোমাদের কোনো জায়গাতে ডাউট হলে বলো। এখান থেকে বুঝেছো? ঠিক আছে, কমপ্লিট। রোনাল বিশ্বাস বলছে কমপ্লিট, কালী ব্যানার্জি বুঝে গেছে। আচ্ছা, সৌম্যদীপ নন্দী ক্লিয়ার বলছে। আচ্ছা, সৌম্যা কোলে ক্লিয়ার, অঙ্কিত ধর ক্লিয়ার। আচ্ছা, সৌম্যা কোলে বলছে পারবো, খুব ভালো কথা। প্রীতি হালদার বলছে ক্লিয়ার, বাহ। এখান থেকে পেরে যাবে এর দুটো মান বেরোবে, সেই দুটো মান নিয়ে গিয়ে এর মধ্যে বসালে বির দুটো মান পাবে। এবার বির দুটো মান নিয়ে গিয়ে এর মধ্যে আর এর মধ্যে বসালে, এর আর বির মান নিয়ে গিয়ে বসালে আমরা সমীকরণটা পেয়ে যাব। ছেড়ে দিই এখানে, ছেড়ে দিলাম তাহলে, ঠিক আছে। আচ্ছা, আপনি কলে কোনো ডাউট হয় না, থ্যাংক ইউ, ধন্যবাদ। মিলে গেছে, বাহ। এই তো বললাম মিলে গেছে। 4 নম্বর কোশ্চেন করলাম, হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন শেষ। বলো এতদূর অব্দি বুঝতে পেরে গেছো? বলো বুঝতে পেরেছো বাবু? বলো বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে ছেড়ে দিচ্ছি এখানে। 4টে কোশ্চেন হলো, ঠিক আছে। একটা বাদ দিলে 3টে কোশ্চেন হলো আর কি। বলো 3টে প্রশ্ন তো করলাম, স্ট্রেট লাইনের 3টে প্রশ্ন করলাম দীর্ঘর। কঠিন লাগলো?
কঠিন লাগলো নাকি সহজ লাগছে একটুখানি বলবে কমেন্ট সেকশানে। কঠিন লাগলো নাকি সহজ লাগলো বলো কমেন্ট সেকশানে, বলো কঠিন লাগলো না সহজ লাগলো। 3টে প্রশ্ন অবধি হলো, সহজ লাগলো না কঠিন লাগলো বলবে। ছেড়ে দিলাম তাহলে, মুছে দিলাম এখানে, বাকিটা তোমরা করো, ঠিক আছে? ক্যালকুলেশন কমপ্লিট করবে, আমি হাফ করিয়ে ছেড়ে দেবো বেশিরভাগ অঙ্কই, যাতে তোমরা বাড়িতে বসে করতে পারো অঙ্কগুলোকে। নিজেরা ব্রেন না খাটালে হবে না। আমি আর কদিন, বয়স তো হলো, মরে যাবার সময় হয়ে গেল, আর কদিন আমার, তো তোমাদেরকে আসতে হবে এই ফিল্ডে, ঠিক আছে? ইজি একদম জল ভাত। শুভময় কোলে বলছে, আমজাদ মিয়া ইজি বলছে, কালী ব্যানার্জি ইজি বলছে, সৌম্যদীপ ইজি বলছে, রোনাল বিশ্বাস সহজ বলছে। আচ্ছা, খুব ভালো কথা, ঠিক আছে। আরিয়ান এসকে ইজি বলছে, ঠিক আছে, খুব ভালো কথা, ঠিক আছে। এবার তোমাদেরকে আসতে হবে, আমাদের আর কদিন হয়ে গেল। অঙ্কিত ধর ইজি বলছে, বাহ। শুভময় কোলে বলছে এই স্যার সব এসব বলবেন না। আচ্ছা, দেখো 5-এর দাগের প্রশ্ন বলছে, একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 24 বর্গ একক। সমকোণী ত্রিভুজের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তার মান হচ্ছে 24 বর্গ একক। 5-এর দাগের প্রশ্নটা, 5-এর দাগের প্রশ্নটা, একটা সরলরেখা রয়েছে, সেই সরলরেখাটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সরলরেখাটা এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, ভালো করে বুঝবে, এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে, এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে একটা সরলরেখা যে ক্ষেত্রফল উৎপন্ন করে, এইভাবে গেছে, তার মানে সরলরেখাটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে, বলে দিয়েছে কোশ্চেনে সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম বি। এ ও বি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। এবার এ ও বি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল, ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেটা বলা আছে 24 বর্গ একক। এটা বি, এই দূরত্বটা বি, এই দূরত্বটা হচ্ছে এ। আচ্ছা, ক্ষেত্রফল কি করে বার করব? আগের বারের মতন, হাফ ইন্টু ভূমি, ভূমি, ভূমি মানে এ, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে বি, ইকুয়ালস টু 24। হলো, নিচে থাকা দুইটা এদিকে গুণ করে দেবো, এবির মান আসবে 48। এটা আসলো সমীকরণ নাম্বার 1। বলছে ত্রিভুজটির ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য 10 একক। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য 10 একক। এই অতিভুজটা কি করে বার করব স্যার? বার করবার উপায়টা হচ্ছে, অতিভুজের দৈর্ঘ্য 10 বলে দিয়েছে, অতিভুজ বলে দিয়েছে, অতিভুজ কত বলেছে স্যার? অতিভুজ বলেছে 10, এই অতিভুজটাকে 10 বলেছে। কি করে বার করব? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার রুট চাপালে অতিভুজ বেরিয়ে ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে। আবারও বলছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে তার মাথায় যদি রুট চাপিয়ে দিই তাহলে অতিভুজ বেরিয়ে আসবে। পিথাগোরাস দাদুর উপপাদ্য। তাহলে লম্ব হচ্ছে বি, তার স্কোয়ার, প্লাস ভূমি হচ্ছে এ, তার স্কোয়ার, করে রুট চাপালে অতিভুজ ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 10। সমীকরণটার মান বার করছি, উভয় দিকে স্কোয়ার করছি, হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 100 হয়ে যাবে। উভয় দিকে স্কোয়ার করলাম, স্কোয়ার, স্কোয়ার করলে রুট উঠে যাবে, আর 10 স্কোয়ার করার কারণে 100 হয়ে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে বির মান বার করো, করে এর মধ্যে বসাও, আগের বারে স্টাইল, সেম স্টাইল। বির মান বার করবে, করলে বেরোবে 48/a। এই যে বির মানটা বেরিয়ে যাবে, সেই বির মানটা এনে এর জায়গায় বসিয়ে দেবে, দিলে সমীকরণ সলিউশন হয়ে যাবে। অথবা অন্যভাবে অন্য অ্যাপ্রোচেও করতে পারো, কোনো ব্যাপার না। দুটো সমীকরণ জানা, এই সমীকরণটা জানা 2 নাম্বার, এটা জানা 1 নাম্বার। অন্য অ্যাপ্রোচেও যেতে পারো, তোমার পছন্দ, তুমি অন্য অ্যাপ্রোচেও করতে পারো অঙ্ক, কোনো অসুবিধা নেই, অন্য অ্যাপ্রোচেও করতে পারো। মেন কথা এখান থেকে সলিউশন করে মানটা বার করা।
এটা হচ্ছে মেন কথা। অন্য অ্যাপ্রোচও হয়, দেখবে। এটাকে এরকম ভাবে রাখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা ইকুয়ালস টু 100। হুম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বির মান কত? এ বির মান 48, এখানে না বসাও, 48 বসাও, ইকুয়ালস টু 100। এটা হচ্ছে -96, 48 আর 2 গুণ করলে -96, ওপাশে গেলে +96। তাহলে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু +96 আর 1, মানে 196 হবে টোটাল। +96 আছে, -96 আছে, ওপাশে গেলে +96, তাহলে 196 হয়ে যাবে। স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এ প্লাস বির যে মান আসবে সেটা আসবে +-196 রুট, মানে 14, +-14 হবে। এ প্লাস বির যে মান আসবে সেটা আসবে +-14, এটা আসবে। তো একবার এ প্লাস বির মান 14 ধরে সমীকরণ সমাধান করো, আর একবার এ প্লাস বির মান -14 ধরে আর একবার সমীকরণ সমাধান করবে। তুমি প্রথমবারে করবে এরকম ভাবে, এ প্লাস বি ইকুয়ালস টু 14, প্লাসটা নিয়ে করছি, প্রথমে প্লাস ধরে করছি, এ প্লাস বি ইকুয়ালস টু 14 এটা ধরে করছি। এর মধ্যে যে বির মান আছে সেটা এনে এর মধ্যে বসিয়ে দিয়ে এর মানটা ক্যালকুলেট হয়ে যাবে। তারপর তার মানটা নিয়ে গিয়ে এর মধ্যে বসলে বি দুটো মান পাবে, এটা একটা গেল। আবার এ প্লাস বির মান -14 ধরে সলিউশন করবে, করলে ফের বি দুটো মান পাবে, এভাবে ওর মধ্যে নিয়ে গিয়ে বসালে ফের দুটো মান পাবে। তো মোট মোট কটা সমীকরণ পাবো? মোট 4টে সমীকরণ পাবো। এই ধরনের সরলরেখা যারা এক্স অ্যাক্সিসকে আর ওয়াই অ্যাক্সিসকে ছেদ করে তাদের সমীকরণ তো তোমার জানা হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এটা তো জানা সমীকরণ। এর মান বির মান যেটা পাবো এর মধ্যে বসিয়ে দিলেই এই সরলরেখার সমীকরণ ক্যালকুলেট হয়ে যাবে, আরামসে পারবো, এখান থেকে কোনো ব্যাপার না ভাই। এরকম সমীকরণ এর আগেও 3টে অঙ্ক করলাম সেম টাইপের। বির মানটা এনে এর মধ্যে বসাও, বসালে এর মান পেয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ পাবে, সেটাকে মিডিল টার্ম করবে, এর মান পাবে, এর মান নিয়ে গিয়ে বসলে বির দুটো মান পাবে, সেই এর আর বির মানটা নিয়ে গিয়ে এর মধ্যে হয়ে যাবে, বসিয়ে দেবে, বসালেই পারবে। বলো এখান থেকে ছাড়বো, এখান থেকে ছেড়ে দেবো, পেরে যাবে নিজেরা, নাকি কোনো জায়গা বুঝতে পারোনি? বলো, কোনো জায়গা বুঝতে না পারলে বলো যে বুঝতে পারিনি স্যার। বলো কোন জায়গা বুঝতে পারোনি, কমেন্ট সেকশনে রিপ্লাই করবে, যারা আছো রিপ্লাই করো তাড়াতাড়ি, কোন জায়গা বুঝতে পারোনি ফাটাফাট রিপ্লাই করো। ছেড়ে দেবো, আচ্ছা। সৌম্য কোলে বলেছে ক্লিয়ার, পেরে যাবো, বুঝেছি, আচ্ছা। সৌমদীপ নন্দী বলছে ছেড়ে দিন, পারবো, আচ্ছা ছেড়ে দিন, পেরে যাবো, আচ্ছা, খুব ভালো। এরম টাইপের জায়গাতে ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই। প্রীতি হালদার ছেড়ে দিতে বলেছে, ক্লিয়ার বলেছে, আচ্ছা আচ্ছা। সুময় কোলে ছেড়ে দিতে বলেছে, অঙ্কিত বলেছে বুঝে গেছি স্যার, ঠিক আছে পারবো, বাহ খুব ভালো কথা। চলো 5-এর দাগ ছেড়ে দিলাম, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, 6-এর দাগে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক 6-এর দাগে। 6-এর দাগের প্রশ্নটা জটিল প্রশ্ন আছে, একটু ধরে ধরে শুনবে। আচ্ছা কি বলছে দেখো, 6-এর দাগের প্রশ্নটা একটু বোঝবার আছে, দেখো মন দিয়ে শেখার আছে কিন্তু 6-এর দাগের প্রশ্নটা দেখো একটুখানি। 6-এর দাগের প্রশ্নটা বোঝবার আছে, মারাত্মক বোঝবার আছে। 6-এর দাগের প্রশ্নটা বোঝবার আছে, কি বলেছে বাবু? বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দুটি 2a, 0, 0, a সমান বাহু দুটির একটির সমীকরণ x = 2a। আচ্ছা, একটা সরল রেখা রয়েছে যার প্রান্তবিন্দু দুটো, ভূমির প্রান্তবিন্দু দুটো দিয়ে দিয়েছে। আগে সরল রেখার সমীকরণ টানার আগে আগে গ্রাফ বানাও, আগে এক্স আর ওয়াই এর গ্রাফ বানাও, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। প্রথম প্রান্তবিন্দুটা বলেছে 2a, 0, প্রথম প্রান্তবিন্দুটা বলেছে 2a, 0, এটা যদি মূল বিন্দু হয় এটা হচ্ছে 0, 0,
এর থেকে কিছু দূরত্বে গেলে মনে করো এরম একটা জায়গাতে আমরা এ পাবো, আর একটু কিছু গেলে এরম একটা জায়গাতে আমরা 2a পাবো, 2a, 0 এই জায়গার স্থানাঙ্ক, এখানকার স্থানাঙ্ক a, 0। প্রথম প্রান্তবিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 2a,0। তাহলে এটা একটা প্রান্তবিন্দু, গোল করে রাখি, এটা একটা প্রান্তবিন্দু। প্রথম প্রান্তবিন্দু, ভূমির প্রথম প্রান্তবিন্দু। ফার্স্টে এক্স অ্যাক্সিস টানলাম, 0,0 হলো মূল বিন্দু, এখান থেকে কিছু দূরত্ব হচ্ছে এ দূরত্ব, আরও কিছু দূরত্ব হচ্ছে 2a দূরত্ব, এটুকু এ, এটুকু এ, টোটালটা 2a। আবার বলছি, এটুকু এ, এটুকু এ, টোটালটা মূলবিন্দু থেকে এত দূর পর্যন্ত 2a। তাহলে এখানকার স্থানাঙ্ক 2a,0 হলো একটা। আচ্ছা, আরটা স্থানাঙ্ক বলে দিয়েছে ওরা, আরটা স্থানাঙ্ক বলেছে হচ্ছে 0,a। 0,a বলছে, মানে এবারে ওয়াই অ্যাক্সিস বরাবর বলছে 0,a, ওয়াই অক্ষের মান আছে দেখো, 0,a, তার মানে কোন অক্ষের মান আছে? ওয়াই অক্ষের মান আছে 0,a, মানে এরম একটা জায়গাতে হবে, এরম একটা জায়গাতে হবে। এটা হচ্ছে 0,a। ওয়াই অক্ষের মান আছে, এক্স অক্ষের মান 0, তার মানে এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, কনফার্ম হয়ে গেলাম। এবার এটা হচ্ছে ত্রিভুজটার ভূমি। প্রশ্নতে বলেছে যে 2a,0 এবং 0,a হলো এই দুটো স্থানাঙ্ক দিয়ে ত্রিভুজটার ভূমি গঠিত হচ্ছে। তাহলে ত্রিভুজ গঠন করব, তাহলে তার ভূমি জেনে গেছি। ত্রিভুজটার ভূমি কোনটা? এটার আর এটার যুক্ত করে দিলে যেটা পাবো সেটাই ভূমি। মানে আমি এখন যুক্ত করব এইটাকে আর এইটাকে, এই দুটোকে যুক্ত করব। এটা হচ্ছে ত্রিভুজটার ভূমি হলো। আচ্ছা, আর সমান বাহু দুটির একটি হচ্ছে, একটির সমীকরণ হচ্ছে এক্স ইজিক্যাল টু 2a। সমান বাহু দুটোর একটার সমীকরণ এক্স ইকুয়ালস টু 2a। এক্স ইকুয়ালস টু হচ্ছে 2a, অঙ্ক করছি 6 নম্বরের প্রশ্নটা। এক্স ইজিক্যাল টু 2a, এক্স ইজিক্যাল টু 2a দেওয়া আছে, মানে এটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল। অনেকবার বলেছি, এক্স অক্ষের মান দিয়ে দিলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়। যদি এটা ওয়াই ইকুয়ালস টু 2a বলতো, যদি বলতো ওয়াই ইকুয়ালস টু 2a, তাহলে এটাকে এক্স অ্যাক্সিসের সমান্তরাল আঁকতাম। বাট এটা এক্স ইকুয়াল টু 2a বলেছে, এক্স ইকুয়ালস টু 2a বলেছে, তার মানে এটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল। এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তার সমান্তরাল সরল রেখা এক্স ইকুয়ালস টু 2a। এটা 2a, এটা তার মানে এখান থেকে সরলরেখাটা যাবে। তাহলে এখান থেকে যদি সরলরেখা যায়, এখান থেকে যদি সরলরেখা যায়, তার মানে সরলরেখাটা এইটা, এইটা হচ্ছে সরলরেখাটা। এটা হচ্ছে এক্স ইজিক্যাল টু 2 এর লাইন। গেমিং সৌভিক বলছে কেন? ক্লাস 10-এর লেখচিত্র করেছো, ক্লাস 9-এর লেখচিত্র করেছো? এক্স অক্ষের মান দেওয়া থাকলে সেটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল হয়, আর ওয়াই অ্যাক্সিসের মান দেওয়া থাকলে সেটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয়। তোমাকে তাহলে এখন ক্লাস 10-এর জিওমেট্রি বোঝাতে হয়। ক্লাস 10-এর যদি জিওমেট্রি না জানো, 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি তো কোনোদিনই জানবে না। ক্লাস 10-এর জিওমেট্রি তুমি করেছো? আমার মনে হয় তুমি করোইনি লেখচিত্র, গ্যারেন্টি ক্লাস 9-এ লেখচিত্র করোনি। যদি করতে, তাহলে এই বেসিক জিনিসটা তুমি জানতে যে এক্স ইজিক্যাল টু 2a বলা আছে, মানে সেটা ওয়াই অ্যাক্সিস যদি থাকে তার সমান্তরাল হয়। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? ধরো কোনো জায়গাতে তোমাকে দিয়ে দিল এক্স ইজিক্যাল টু 5, তাহলে এরকম গ্রাফ আঁকতে হয়, দেখে নাও, আজকে থেকে দেখে নাও, কেউ দেখাবে না এত ভেঙে ভেঙে ক্লাস 11-এ এসে। কেউ তোমাকে দেখাবে না, সোমনাথ স্যার তাও দেখায়। ঠিক আছে, বলে দিলাম এক্স ইজিক্যাল টু 5 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে গ্রাফ বানানোর জন্য তিনটে বক্স বানাতে হয়, তিনটে বক্স বানাতে হয়, তিনটে বক্স বানাচ্ছি, দেখে নাও ভালো করে। এটা এক্স, এটা ওয়াই। এক্স এর মান কত বলা আছে? 5। এক্স এর মান 5 বলা আছে। এক্স এর মান যদি 5 বলা থাকে, তাহলে এক্স এর মান 5, 5, 5। সব ক্ষেত্রে এক্স এর মান 5 5 5 হবে। ওয়াই এর যে কোনো মান হতে পারে। ওয়াইয়ের মান যে কোনো হতে পারে, 0, 5, 10 ধরলাম নিজের মতন করে। তোমার যদি পছন্দ না হয় মান দুটো, তাহলে 0 5 10-এর জায়গাতে তুমি অন্য মানও ধরতে পারো, তোমার মর্জি, তোমার মর্জি এটা। এক্স এর মান 5 বলা আছে, সমীকরণটা দিয়েছে এক্স ইজিক্যাল টু 5।
তাহলে আমি এক্স এর মান 5 5 5 তিনটে স্থানাঙ্ককে বসালাম, ওয়াই এর মান যা ইচ্ছা বসাও, 0 5 10 বসাও, 0 2 4 বসাও, 0 -1 -7 বসাও, তোমার মর্জি কি বসাবে, উত্তর একই রকমই আসবে, উত্তর একই রকমই আসবে কনফার্ম। এবার দেখো এক্স এর মান হচ্ছে 5,0, চলো এটা 1 2 3 4 5, এটা 5, ওয়াইয়ের এদিকে মান নিলাম 1 2 3 4 5 6 7, আর 2 ঘর বাড়িয়ে নিই, 8 9, আর একটা ঘর বাড়িয়ে নিই, 10। এক্স এর মান যখন 5, ওয়াইয়ের মান তখন 0, এক্স এর মান যখন 5, ওয়াইয়ের মান তখন 0, মানে এখানেই থেমে যাব, এখানেই থেমে যাব, এটাই হচ্ছে 5,0 স্থানাঙ্ক। এক্স এর মান যখন 5, ওয়াইয়ের মান তখন 0, এক্স এর মান যখন 5, ওয়াইয়ের মানও তখন 5, এক্স এর মান যখন 5, ওয়াইয়ের মানও তখন 5, মানে এরম জায়গাতে পয়েন্টটা হবে, এই দেখে নাও, এক্স এর ঘর 5 ঘর গেছি, ওয়াই এর দিক বরাবর 5 ঘর উঠেছি, তার মানে এরম জায়গাতে হবে 5,5, এটা হচ্ছে 5,5, এটা হচ্ছে 5,0, এই স্থানাঙ্কটা, আর এটা 5,5। আর একটা হচ্ছে এক্স এর মান যদি 5 হয়, ওয়াই এর মান 10, এক্স এর মান যদি 5 হয়, ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত, ওয়াই এর মান 10, এটা 5,10 হয়ে গেল। এবার এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টকে তুমি যে কোনো রেখা দ্বারা যুক্ত করে দাও, যে কোনো রেখা দ্বারা যুক্ত করে দিচ্ছি পয়েন্ট দুটোকে, পয়েন্টগুলোকে, এনো ন এনো হয়ে গেছে। কার মান দেওয়া ছিল বাবু, এক্স এর মান দেওয়া ছিল, বলা ছিল এক্স ইকুয়ালস টু 5, এটা বলা ছিল, এক্স এর মান দেওয়া ছিল, কোন অক্ষের সমান্তরাল বেরোলো, ওয়াই অক্ষের, এই দেখো এই সরল রেখাটা, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তার সমান্তরাল, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তার সাথে সমান্তরাল, তার সাথে সমান্তরাল, এক্স অক্ষের মান দিয়ে দিলে সেটা দেখতে পেলাম ওয়াই অ্যাক্সিসের সাথে সমান্তরাল হয়, একই রকম ভাবে যদি ওয়াই অ্যাক্সিসের মান দিয়ে দিত সেটা এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরাল হতোই হতো। ক্লাস 9-এ পড়েছিলাম, দেখো মনে আছে কিনা, বুঝতে পারলে কিনা দেখো, এবার এবার বুঝতে পারলে কিনা দেখো, এবার দেখো বুঝতে পারলে কিনা, এবার দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই লাইনের প্রত্যেকটা জায়গাতে এক্স এর মান 5, এক্স এর মান 5, এক্স এর মান 5, ওয়াই এর মানগুলো আলাদা আলাদা, সেটাকে আলাদা ব্যাপার, ওয়াই এর মানগুলো আলাদা আলাদা সেটা আলাদা ব্যাপার, বাট এক্স এর মানগুলো 5 5 5 করে। স্যার আমি জানি এটা একটা সিলি কোশ্চেন, বাট 10-এ আমার ম্যাথের স্যারে এই জিওমেট্রি করাইনি, আমি কি করব। যাই হোক বাবু, তুমি বুঝতে পেরেছো কিনা দেখো, ক্লাস 9-এর জিনিস জিজ্ঞাসা করলে আমি কিন্তু ধৈর্য নিয়ে বুঝিয়ে দিলাম তোমাকে, অন্য স্যারেরা হলে দুটো গালাগালি দিত, আমি দিই না, কোনো অসুবিধা নেই, নাই জানতে পারো, না জানাটা পাপ নয়, না জেনার চেষ্টা না করাটা পাপ, ঠিক আছে, বুঝতে পারলাম কি বললাম, জানি না সেটা পাপ নয়, জানার চেষ্টা না করাটা পাপ, আমাকে আমার এক স্যার বলেছিলেন, তোমাদেরকে বললাম আমি। দেখো ভালো করে বুঝতে পারলে কিনা দেখো, এই লাইনটার যে সমীকরণটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এক্স এর মান যদি জানা থাকে তাহলে সেটা ওয়াই অ্যাক্সিসের সাথে সমান্তরাল হয়, উল্টো কনসেপ্ট, ওয়াই এর মান জানা থাকলে সেটা এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরাল হবে। বলো বুঝতে পেরেছো কি পারোনি, বলো আগে বুঝতে পেরেছো কি পারোনি। এক্স এর মান জানা আছে, এক্স এর মান জানা আছে, তাহলে সেটা ওয়াই অ্যাক্সিসের সাথে সমান্তরাল, বুঝতে পেরেছো কি পারোনি বলো। এক্স এর মান 5 জানা ছিল, দেখো ওয়াই অ্যাক্সিসের সাথে সমান্তরাল, বলো বুঝতে পেরেছো কি পারোনি, রেসপন্স তো করো রে ভাই, ক্লিয়ার, আচ্ছা রেসপন্স করেছে ক্লিয়ার। তুমি যদি আর একটা জিনিস ভালো করে খেয়াল করো, এটার মধ্যে দেখতে পাবে একটা জিনিস, একটা জিনিস ভালো করে দেখতে পাবে, খেয়াল যদি করো, মন দিয়ে যদি খেয়াল করো, এই লাইনটার ওপর এক্স এর প্রত্যেকটা বিন্দুর মান 5, চেক করো এই বিন্দুটা, চেক করো এই বিন্দুটা, দেখো এক্স এর মান 5, চেক করো এই বিন্দুটা, দেখো এক্স এর মান 5, চেক করো এই বিন্দুটা, দেখো এক্স এর মান 5। এক্স এর যে সমীকরণটা দেওয়া থাকবে, এক্স এর মান যদি 5 বলে দেয়, তাহলে এই লাইনের ওপর প্রত্যেকটা এক্স এর মান 5 হবে,
একই সিস্টেমে একই সিস্টেমে এক্স এর মান 2 এ বলে দিয়েছে, তাহলে তুমি এর এইখানে যে কোনো একটা বিন্দু নিয়ে নাও না কেন, এটার স্থানাঙ্ক অবশ্যই প্রথম স্থানাঙ্কটা 2 এ হবে, এক্স এর যে মানটা সেটা 2 এ হবে। যেমন এখানে এক্স এর মানটা 5 বলা ছিল বলে প্রথম স্থানাঙ্কটা 5, তারপরেও এইখানে এক্স এর স্থানাঙ্কটাও 5, এখানেও এক্স এর স্থানাঙ্কটা 5 এসেছিল। একই সিস্টেমে এক্স এর মান যেহেতু ওরা 2 এ বলে দিয়েছে, তাহলে তুমি সরলরেখার উপর যে কোনো পয়েন্ট নাও, এখানে পয়েন্ট নাও এটাও 2 এ হবে, তুমি এখানে পয়েন্ট নাও এটাও 2 এ হবে, তুমি এখানে পয়েন্ট নাও এটাও 2 এ হবে, যেখানে ইচ্ছা পয়েন্ট নাও 2 এ 2 এ 2 এ 2 এই হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ইয়েস অর নো? এই লাইনের উপর প্রত্যেকটার এক্স এর মানটা 2 এ হবে। ওয়াই এর মান কি হবে আমি জানি না, সে পরে বার করছি, কিন্তু এক্স এর মানটা প্রত্যেকটার মান 2 এ 2 এ 2 এ করে হবে। বুঝতে পেরেছি না পারিনি? বলো। এক্স এর প্রত্যেকটার মান 2 এ 2 এ 2 এ করে হবে, এটা বুঝতে পেরেছি না পারিনি? বলো দেখি বুঝতে কে কে পেরেছো। এটা বুঝতে পেরেছো প্রত্যেকটার মান 2 এ 2 এ কেন হলো? এক্স এর মান 5 বলা থাকলে প্রত্যেকটা এক্স এর মান 5 5 5 করে হবে, তাহলে এখানে এক্স এর মান 2 এ বলা আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের মান এই লাইনের উপর 2 এ 2 এ করে হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? শুভমা কোলে বলেছে মুখস্থ করে চালাতাম, এখন বলছে ক্লিয়ার। বাহ, ধন্যবাদ। সৌমদীপ নন্দী ক্লিয়ার বলেছে, বাকিরা যারা কমেন্ট সেকশনে রয়েছে তারা উত্তর করো যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার করবে সবাই, এতটুকু অবধি সবাই জানো ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? একটুখানি রেসপন্স করো না রিয়ার, রেসপন্স তো করো। নড়তে ইচ্ছা করছে না নাকি? কাঠি দিয়ে খোঁচা মারতাম সামনে থাকলে তোমাদেরকে, কাঠি এনে খোঁচা মারতাম তোমাদেরকে সব কটাকে। রেসপন্সই করে না কেউ। যাই হোক, এত অবধি গেল, বোঝা গেল। মুখস্থ করবো না ভাই কোনো জিনিস, কনসেপ্ট ভাই আলাদা লেভেলের থাকতে হবে ক্লিয়ার, কনসেপ্ট আমাদের আলাদা লেভেলের ক্লিয়ার হতে হবে, আলাদা লেভেলের ক্লিয়ার। ঠিক আছে? হ্যাঁ, এক্স কনস্ট্যান্ট হলে ওয়াই এর মান ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়। ঠিক আছে, আজকে থেকে মুখস্থ থাকবে না ভাই, দরকারই নেই। কেন মুখস্থ করতে যাব? কেন মুখস্থ করতে যাব? মুখস্থ করারই দরকার নেই। তাহলে আমি কি করলাম, আমি ধরলাম যে বলেছে যে ভূমিটার মান বলে দিয়েছিল, ভালো করে শুনবে, আমাদেরকে ভূমিটার মান বলে দিয়েছিল, বলেছিল একটা ত্রিভুজ তৈরি হবে, সেই ত্রিভুজের ভূমিটার স্থানাঙ্ক, কর্নার দুটো স্থানাঙ্ক, ভূমির কর্নার লাইন দুটোর স্থানাঙ্ক বলে দিয়েছিল। একটা বলেছিল 0, আর একটা বলেছিল 2a,0। ভূমির লাইনটার মান বলে দিয়েছিল, আর সমান বাহুর একটার মান বলে দিয়েছে x ইজিক্যাল টু 2a, x ইজিক্যাল টু 2a। তো সমান বাহু যেহেতু, এই বাহুটা সমান হবে, আর এই পয়েন্টের সাথে এখানে থাকা পয়েন্টটাকে যদি জুড়ে দিই সেই বাহুটাও সমান হবে। আমি একটা কাজ করছি, আমি এটা তো ভূমি, ত্রিভুজের এটা ভূমি, ত্রিভুজের এটা ভূমি, আরো দুটো বাহু হবে, তো আমি এইখান থেকে এই পয়েন্টটাকে জুড়ে দিচ্ছি, এই পয়েন্টটাকে জুড়ে দিচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে ভূমি, বি থেকে সি, এটাকে বিসি নাম দিলাম ভূমি, এই পয়েন্টটার নাম এ দিয়ে দিলাম, এই পয়েন্টটার নাম এ দিয়ে দিলাম। দেখো সমান বাহু কোন দুটো? সমান বাহু কোন দুটো বাহু? এটা সমান বাহু আর এইটা সমান বাহু, এই দুটো সমান বাহু, এই দুটো সমান বাহু। এখানটা যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, নিয়ে সেইটার সাথে এটাকে জুড়ে দাও, এইটা সমান বাহু আর এটা সমান বাহু। কোশ্চেনে তাই বলা আছে, সমান বাহু দুটোর একটা এক্স ইজিক্যাল টু 2a। সমান বাহু দুটোর কোনটা কোনটা সমান বাহু আবারও বলছি, এসিটা সমান বাহু আর এবিটা সমান বাহু, তাদের মধ্যে যে কোনো একজন হচ্ছে এক্স ইজিক্যাল টু 2a। কোনটা এক্স ইজিক্যাল টু 2a? এই লাইনটা এক্স ইজিক্যাল টু 2a, এই লাইনটা, এই লাইনটা এক্স ইজিক্যাল টু 2a, এই লাইনটা, এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2a, এই লাইনটা এক্স ইজিক্যাল টু 2a। সমান বাহু দুটোর যে কোনো একটা এক্স ইজিক্যাল টু 2a। এটা সমান বাহু, এটা সমান বাহু, এটা তো এক্স ইজিক্যাল টু 2a হতেই পারে না। এক্স ইজিক্যাল টু 2a হলে এরকম ব্যাকা হবে নাকি? সমান্তরাল হবে, এটা তো এক্স ইজিক্যাল টু 2a হবেই না। তাহলে কোনটা এক্স ইজিক্যাল টু 2a হবে? এইটা এক্স ইজিক্যাল টু 2a হবে। পিকচারটা এরকম আসবে। এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2a, কমা দিয়ে এখানে একটা ওয়াই এর স্থানাঙ্ক থাকবে, কমা দিয়ে এখানে একটা ওয়াই এর স্থানাঙ্ক থাকবে। এবার ওয়াই এর স্থানাঙ্ক কত হবে তুমি জানো? জানো না? ধরে নাও এইচ, ধরে নাও এখানকার স্থানাঙ্ক হবে এইচ, 2a, এইচ। জানি না কি করব এখন, এখানকার স্থানাঙ্কটা ধরতে হবে 2a, এইচ। কি আর করা যাবে এখন, দুঃখের বিষয়, করা জানি না কি করা যাবে। তো এইখানকার স্থানাঙ্কটা ওয়াই অক্ষের স্থানাঙ্কটা এইচ, কিন্তু এই লাইনের ওপর প্রত্যেকটা পয়েন্টে এক্স এর মান ফিক্সড 2a,
এটাও 2a হবে, এখানে একটা পয়েন্ট নিলে সেটাও 2a হতো, এখানে একটা পয়েন্ট নিলে সেটাও 2a হতো, এখানে একটা পয়েন্ট নিলে সেটাও 2a হতো। এক্স এর মানটা ফিক্সড 2a, ওয়াই এর মানটা জানতাম না, ধরে নিলাম এইচ, জানতাম না ধরে নিলাম এইচ। এবার বলা ছিল এই লাইনটার মান আর এই লাইনটার মান সমান, এই লাইনটার মান আর এই লাইনটার মান সমান বলা ছিল। তো ঠিক আছে, এটার এটাকে সমান বলেছে, কোনো অসুবিধা নেই। সমান যখন বলা আছে, তাহলে এ থেকে বি এর যা দূরত্ব হবে আর এ থেকে সি এর যা দূরত্ব হবে সেই দূরত্ব দুটো সমান হবে। কি বললাম? এ বি বাহুর যা মাপ আসবে আর এ থেকে সি বাহুর যা মাপ আসবে সেটার মাপ সমান আসবে। সমান তো, সমান বলে দিয়েছে তাই। এবার দূরত্ব কি করে বার করে? এটা মাইনাস এটা তার স্কোয়ার, 2a-0 তার স্কোয়ার প্লাস এইচ মাইনাস এ তার স্কোয়ার, এইচ মাইনাস এ তার স্কোয়ার তার মাথায় রুট, এটা বেরোলো এ বির মান, এ থেকে বির মান। একই রকম ভাবে এসির মানও বার করে, দূরত্বটা একই রকম ভাবে আগের দিনে শিখেছিলাম, এটা মাইনাস এটা তার স্কোয়ার, মানে হচ্ছে 2a-2a তার স্কোয়ার প্লাস এইচ মাইনাস 0 তার স্কোয়ার, এইচ মাইনাস 0 তার স্কোয়ার, টোটালটার মাথায় রুট, টোটালটার মাথায় রুট। উভয় দিকে বর্গ চাপিয়ে দাও, করে দিলে এটা থেকে উঠে যাবে মাথা থেকে, এটা হয়ে যাবে 2a তার স্কোয়ার মানে 4a স্কোয়ার। এটাকে ভেঙে দাও, এইচ স্কোয়ার মাইনাস 2ah প্লাস হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু, এর মাথাতে বর্গ করে দাও, বর্গ করলে রুটটা মাথা দিয়ে উঠে যাবে, 2a আর 2a কেটে গিয়ে এটা 0 হয়ে যাবে, এই টার্মটা তো 0ই হয়ে যাচ্ছে। এইচ তার স্কোয়ার হচ্ছে, তাহলে এটা এইচ স্কোয়ার হচ্ছে। তো এখান থেকে 2ah আর এইচ স্কোয়ারের পার্টটাকে ওদিকে পাঠাচ্ছি, 4a স্কোয়ার আর স্কোয়ারকে যোগ করে লিখতে পারি 5a স্কোয়ার, এইচ স্কোয়ার যেরম ছিল ঠিকই ছিল, প্লাস এইচ স্কোয়ার ওদিকে গেল মাইনাস এইচ স্কোয়ার হবে, মাইনাস 2h ওদিকে গেল প্লাস 2h হবে, এটা আর এটা কেটে গেল, হলো 5a স্কোয়ার ইজিক্যাল টু 2ah, এ আর একটা স্কোয়ার কেটে গেল, এ থাকলো, এই দুইটা নিচে যাবে, হয়ে যাবে 5a/2, এটাই হবে এইচ এর ভ্যালু, এটাই হবে এইচ এর মান 5a/2, এইচ এর মান বের হলো 5a/2। এই লাইনটাকে আর এই লাইনটা সমান বলা ছিল, সমদ্বিবাহু ত্রিভুজ বলেই দেওয়া ছিল, এটার এটা সমান বলা ছিল, তাই জন্য দুটো বাহুর মাপকে এই মাপটাকে আর এই মাপটাকে সমান করলাম, এর মাপটাকে আর এই মাপটাকে সমান করলাম, করে সলিউশন টলিউশন করে এইচ এর মান 5a/2 অবধি বার করেছি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের কাছে? তার মানে এই লাইনটার মান তুমি জেনে গেছো এখন, তার মানে এই পয়েন্টটার মানটা তুমি জেনে গেছো, সেটা হচ্ছে 5a/2। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পারলে কিনা, দেখো বলো খুব ক্লিয়ার হয়েছে কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো ক্লিয়ার? রোনাল বিশ্বাস বলছে ক্লিয়ার। যারা এইটুকু অবধি বুঝতে পারবে তারা অনেক কিছু বুঝে গেছে। ঠিক আছে, পুরো ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। চলো দেখি এগোনো যাক। বাকিরা যারা বলছো তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা, দেখো এতটুকু অবধি ক্লিয়ার কিনা, দেখো এতটুকু অবধি ফটাফট বলো, ফটাফট বলো, তো রেড করলে কি করে হবে? সৌমদীপ নন্দী ক্লিয়ার, অঙ্কিত ক্লিয়ার, সৌমদীপ নন্দী ক্লিয়ার, কালী ব্যানার্জি ক্লিয়ার, বাহ। অনেকেই বলেছে ক্লিয়ার আছে, রোনাল ক্লিয়ার বলেছে, শুভময় কোলে ক্লিয়ার বলেছে, 1 2 3 4 5, আচ্ছা 5 6 জন মতন ক্লিয়ার বলেছে, বাকিরা কি করছো, ঘুমাচ্ছ? গেমিং সৌভিক ক্লিয়ার বলেছে, বাহ অসাধারণ। এবার দেখো, অন্য বাহু দুটোর সমীকরণ বার করতে বলেছে। তুমি এখন চাইলে তিনটে বাহুর সমীকরণই বার করতে পারবে। ত্রিভুজের এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে না, এ বি সি, তার তিনটে বাহুর সমীকরণই তুমি বার করতে পারবে। আমার তো মনে হয় বার করতে পারবে। কেন স্যার? স্যার, এ বি বাহুর যে সমীকরণ এটা তো ইজিলি বেরিয়ে যাবে স্যার। আমি এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা জানি, দুটো বিন্দু জানি স্যার, স্যার দুটো বিন্দু জানি, সমীকরণ বার করতে পারবো না? এ পয়েন্টের দুটো বিন্দু জানো, বি পয়েন্টেরও দুটো বিন্দু জানো, সমীকরণ বার করতে পারবো না? নিশ্চয়ই পারবো। দুটো বিন্দু জানা থাকলে তার ফর্মুলা আমি জানি। কি ফর্মুলা? অনেকবার পড়িয়েছি, y-y1 ইকুয়ালস টু y2 - y1 হচ্ছে x2 - x1। যে কোনো একটাকে x1 y1 ধরো, এটাকে x1 y1 ধরলে এটাকে x2 y2 ধরো, ধরে এসি এবি লাইনের মান বার করে নেবে।
তুমি চাইলে এসি লাইনের মানও বার করতে পারো। এসি লাইনের মান তো জেনেই গেছো, এসি লাইন তো জানা এক্স ইজিক্যাল টু 2a, এটা তো তোমার জানা, বেকার কেন বার করতে যাবে, এটা তুমি জানো এক্স ইজিক্যাল টু 2a। তুমি চাইলে এটার মানও বার করতে পারো, বিসির মানও বার করতে পারো। দুটো বিন্দু জানা, এই যে একটা বিন্দু বি বিন্দু জানা, আর এই যে একটা বিন্দু সি বিন্দু, এটা জানা, বিও জানা, সিও জানা। তাহলে এর মধ্যে বসিয়ে দিলেই বিসির মান বেরিয়ে যাবে, বিসির মান বেরিয়ে যাবে, আরামসে বেরিয়ে যাবে, আরামসে ক্যালকুলেট হয়ে যাবে বি আর সি। বলো বার করতে পারবো কিনা? বিসিও আরামসে ক্যালকুলেট করতে পারবো, বি আর সি জানা, এ আর বিও জানা, এ আর বিও ক্যালকুলেট করতে পারবো। আর এটা তো জানাই আছে। বলো ক্লিয়ার কিনা, বলো পারবে কিনা দেখো, পারবে কিনা দেখো, বলো। দুটো বিন্দু জানা আছে, এবির মান বার করে নেবো, দুটো বিন্দু জানা আছে, বিসির মান বার করে নেবো, আর এসি তো জেনেই গেছি অলরেডি। বলো ক্লিয়ার হলো কিনা? বলছে পুরো ব্রেন খুলে গেল স্যার। অবশ্যই, স্ট্রেট লাইন ভালো করে বুঝতে পারলে না পুরো দিমাগ খুলে যাবে, পুরো দিমাগ খুলে যাবে, একদম কাঁচের মতন কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি ভাই ওসব লোকে ফর্মুলাগুলো মুখস্থ করে করে করায় গাধার মতো, কোনো কনসেপ্ট দেয় না কিছু না, এইগুলোকে ফর্মুলা মুখস্থ করে করায়। দেখবে ফর্মুলার মধ্যে ফেলে করবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এইসব বসে করে। আরে কনসেপ্ট পিকচার আঁকো, পিকচার আঁকবে, পিকচার 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 আঁকবে, কোশ্চেন শেষ। পেলা কাম সুন্দর ডায়াগ্রাম, সোজা কথা, পেলা কাম সুন্দর ডায়াগ্রাম, পিকচার আঁকবে, কোশ্চেন শেষ। পিকচার আঁকবে, কোশ্চেন শেষ, আরামসে নামবে কোশ্চেন, আরামসে নামবে। ঠিক আছে, এগুলো সূত্র ফেলে করে ছাগলের মতন সব অঙ্কগুলো, কোনো কনসেপ্ট নেই ফনসেপ্ট নেই, মুখস্থ করেছে সূত্র করে করে দেয়। ঠিক আছে, ভালো কোশ্চেন দিলে আর নামাতে পারে না, হ্যাঁ 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 করে বসে থাকে তখন। ঠিক আছে, বেশিরভাগ লোককে দেখবে ভালো কোশ্চেন দেবে হ্যাঁ করে বসে থাকবে। আরে কনসেপ্ট ভাই, পিকচার বানাও, পিকচার, পিকচার বানাও, নিজেরাই করতে পারবে। ছবি ছাড়া স্ট্রেট লাইন অঙ্ক করবে না, আমি বলছি তোমাদেরকে। অনেকে বলবে ছবি ছাড়া করে দিবি, বেশিরভাগ স্যাররা ছবি দিয়ে করায় না। সেই সময় আমি কত বোকা ছিলাম, আমাকে ফর্মুলা মুখস্থ করতে বলতো, আমিও করে নিতাম। হ্যাঁ, আরে পাগল নাকি, কোথায় আমি একটা ফর্মুলা মুখস্থ করেছি, একটাই জিনিস খালি বারবার কাজে লাগাই, দুটো বিন্দু আকার আর একটা বিন্দু আকার, আর কি লাগিয়েছি কোনোদিনও? কোনোদিনও কিছু কাজে লাগিয়েছি? আর সূত্র পুত্র মুখস্থ করতে লাগে নাকি? কিচ্ছু মুখস্থ করবো না, পিকচার বানাবো, সুন্দর করে পিকচার বানাবো, পিকচারের মধ্যে ফেলবো, অঙ্ক হয়ে যাবে। পিকচারের মধ্যে ফেলবো, অঙ্ক হয়ে যাবে, আর কিছু নেই, একদম আরামসে নামাবো। ঠিক আছে, একদম আরামসে নামাবো। ভালো কোশ্চেন নামাতে পারবে না যারা ওই ফর্মুলা মুখস্থ করার করা, ভালো কোশ্চেন নামাতে পারবে না, জীবনও পারবে না। দেখো, চলো, এটা গেল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এবার বার করতে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করে? ক্লাস 9-এ একটা প্রপার্টি শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল বার করবার। তিনটে স্থানাঙ্ককে না আমরা এরম ভাবে লিখবো, 0a, তারপরে স্থানাঙ্কটাকে লিখবো 2a 5a/2, 2a 5a/2, 2a, 0, 2a, 0, এভাবে লিখবো। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করে? ক্ষেত্রফল বার করবার টেকনিক, হাফ ইন্টু, ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি, টেকনিকটা শেখো। ত্রিভুজের ক্ষেত্রফল টেকনিক শেখো, টেকনিক। ত্রিভুজের ক্ষেত্রফল মুখস্থ করি না ভাই, সূত্র কি? হাফ ইন্টু, যেভাবে যেভাবে অ্যারোগুলোর গুণ মারছি সেভাবে সেভাবে তার সাথে সেটা গুণ করবে, এটার সাথে এটাকে গুণ করবে, এটার সাথে এটাকে গুণ করবে। শূন্যর সাথে এটাকে গুণ করলাম, শূন্য হলো, প্লাস 2 এর সাথে 0কে গুণ করলাম, শূন্য হলো। আর কারো গুণ করার নেই, এদেরকে ব্র্যাকেটের মধ্যে রাখলে, মাঝখানের সাইনটা মাইনাস নিলে। তারপর আবার উল্টো দিক দিয়ে গুণ করব। উল্টো দিক দিয়ে কিরম গুণ করব? ও সরি, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে ফার্স্টের যে ডেটাটা সেটাকে আর একবার এইখানে টুকতে হয়, শূন্য, এটাকে আর একবার টুকে নিতে হয়। তাহলে 2 এর সাথে আবার একেও গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2a তার স্কোয়ার। টেকনিকটা বলে দিচ্ছি আর একবার, মুখস্থ করবে না। ফার্স্টে যে যে স্থানাঙ্ক, তিনটে স্থানাঙ্ক জানা থাকবে, তিনটে স্থানাঙ্ককে টুকে নাও। 0a জানা, 0a টুকলাম। 2a 5a/2 জানা, 2a 5a/2 টুকলাম। 2a 0 জানা, 2a 0 টুকে নিলাম। একদম ফার্স্টে যে স্থানাঙ্কটা থাকবে সেটাকে সেটাকে আর একবার টুকবে। টোকার পর কিভাবে গুণ করবে? নর্মাল গুণ, এটার সাথে এটার 0 হলো, এটার সাথে এটার 0 হলো, এটার সাথে এটার 2a² হলো, হয়ে গেল।
টু স্কোয়ার হলো ব্র্যাকেটের মধ্যে, এই পার্টটা ব্র্যাকেটের মধ্যে, মাঝখানের সাইন মাইনাস। যেমন ওই মডিউলাস করবার সময় বা ক্রস প্রোডাক্ট করবার সময় মাঝখানের সাইনটাকে মাইনাস করতাম, সেরকম মাইনাস। এবার উল্টো দিক দিয়ে গুণ করে করে আসবো, উল্টো দিক দিয়ে গুণ করব। জিরোর সাথে জিরোর গুণ জিরো, টু এর সাথে 5a/2 গুণ, তাহলে 2a আর 5a 10a, 10a²/2, তারপর 2 এর সাথে এর গুণ প্লাস 2a², ব্র্যাকেট ক্লোজ মড ক্লোজ। এটা হচ্ছে নিয়ম। কি বললাম? নর্মাল নিয়ম। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, হয়ে গেল। থেমে গেলাম, ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম পুরো পার্টটাকে, গুণ করা মাত্র ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম পুরো পার্টটাকে, মাঝখানে সাইন মাইনাস দিলাম। জিরোর সাথে জিরোর গুণ, টু এর সাথে 5a/2 গুণ, টু এর সাথে এর গুণ, হয়ে গেল নিয়ম শেষ। আর কি আছে? ক্যালকুলেশন কমপ্লিট করো, ক্যালকুলেশন কমপ্লিট করলেই উত্তর শেষ। আর কি, 2 আর 10 কাট অফ 5a² থাকবে, 5a² আর 2a² মিলে 7a² হবে। তাহলে দেখো এখানটাতে হচ্ছে হাফ মড 2a² মাইনাস 5a² মাইনাসে প্লাসে মাইনাস 2a², এটা আর এটা কেটে যাবে, 5a² মড হবে, নেগেটিভ 5a² যদি মড করে পজিটিভ 5a² হবে, 5a²/2 হবে। এটা এটা ক্ষেত্রফল আসবে 5a²/2, এটা ক্ষেত্রফল আসবে 5a²/2। এটাই উত্তর। চেক করে রাখো বই, এটাই উত্তর আছে 5a²/2। এটা এটা কেটে গেল, নেগেটিভ রাশির তো মড করছি, মডের কারণে প্লাস হয়ে যাবে, তাই না? নেগেটিভটা হয়ে গেল প্লাস, 5a² আছে 5a², দুইটা নিচে আছে দুইটা নিচে, 5a²/2 হচ্ছে উত্তর। একদম ইজি। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, ব্র্যাকেটের মধ্যে, মাঝখানে সাইন মাইনাস, তারপর উল্টো দিক দিয়ে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, ব্র্যাকেটের মধ্যে, মাঝখানে সাইন মাইনাস, পুরো রাশিটা মডের মধ্যে, ক্ষেত্রফল এভাবে বেরিয়ে আসবে। এই এই হচ্ছে টেকনিক। উইদাউট মুখস্থ, জাস্ট নোয়িং দ্য টেকনিক, গল্প শেষ। উইদাউট মুখস্থ, জাস্ট নোয়িং দ্য টেকনিক, খেলা শেষ। নো মুখস্থ আমার পছন্দই হয় না। এটারও ফর্মুলা মুখস্থ করেছিলে? বাবা 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 বাবা, কি ভালো শিখলেন। আমি এটারও ফর্মুলা মুখস্থ করেছিলাম। তাহলে ভাবো, কেন মুখস্থ করতে যাবো? কেন মুখস্থ করতে যাবো? ফর্মুলা এটারও লোকে শেখায়। এটার ফর্মুলা কি আছে আমি বলে দিচ্ছি। এটার ফর্মুলা লোকে শেখাবে এইটা, হাফ ইন্টু এক্স ইন্টু বা x1 = y2 - y1, তারপর আবার x2 বাইরে, y3 - y1, y2 আবার x3 বাইরে, y2 - y1 করে মড ক্লিয়ার করতে হয়। এইটা তো নিয়ম ছিল। ফর্মুলা তো এটাই মুখস্থ করতে, x1 বাইরে y2 y1 এর বিয়োগ, ফের x2 বাইরে y3 y1 এর বিয়োগ, তারপর x3 বাইরে বাকি দুটোর বিয়োগ, এভাবে করতে। গাধার মতন মুখস্থ কি ভাই! টেকনিক, খালি টেকনিক, জাস্ট নো দ্য টেকনিক, খেলা শেষ, আর কিচ্ছু নেই। এমন ভাবে ম্যাথ শিখবে না, বাচ্চা বাচ্চারা তোমার কাছে দেখে পাগলা হয়ে যাবে। ভাই কে, ভাই কে গড, ভাই ম্যাথসের গড দাঁড়িয়ে আছে, এরকম ভাববে লোকে দেখে। ঠিক আছে, এরকম ভাববে, গোট। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তুমি দেখবে ইউটিউবে এরকম ভাবে খুব কম লোকই আছে করাবে, গোটা ইউটিউবে। বলো কেমন লাগলো? বলো বুঝতে পারা গেল কিনা? ত্রিভুজের ক্ষেত্রফল বুঝতে পেরে গেছো কিনা বলো? বলো ত্রিভুজের ক্ষেত্রফল বার করা বুঝেছো কিনা বলো? কোনো মুখস্থ ফুখস্থর গল্পই নেই আমার কাছে। দেখে নাও ক্লিয়ার হয়েছে কিনা, দেখো কার কার কাছে ক্লিয়ার হয়েছে একটুখানি বলে দাও তো বাবু, তাড়াতাড়ি। কার কার কাছে ক্লিয়ার হয়েছে বলো? রোনাল বিশ্বাস বলছে গ্রেটেস্ট অফ অল টাইম, সৌম্যদীপ নন্দী ক্লিয়ার, শুভময় কোলে ক্লিয়ার। যারা যারা দেখছো প্রত্যেকে বলবে। কালী ব্যানার্জি ক্লিয়ার, অঙ্কিত ধর ক্লিয়ার, রোনাল বিশ্বাস ক্লিয়ার। খুব ভালো কথা বাবু। দেখো ঠিক আছে, কালী ব্যানার্জি কঠিন লাগছে? স্যার আপনি ম্যাথসের রামানুজান? না না, ওইসব নই বাবু, ওরা গড লেভেলের লোক। ঠিক আছে, কালী ব্যানার্জি ক্লিয়ার হচ্ছে? তোমার সেই অঙ্কের স্যারের কি খবর গো কালী, যার কাছে পড়তে? স্ট্রেট লাইন পড়িয়েছিল উনি? ক্লিয়ার হচ্ছে না? কোনো অসুবিধা না বলছো?
কালির অসুবিধা হচ্ছে কোনো? ক্লিয়ার কিনা বলো? আপনি থাকলে পাশে ভয়ের কিসের? ক্লিয়ার হচ্ছে? কোনো জায়গাতে অসুবিধা হলে বলবে। তোমাদের স্ট্রেট লাইনে কতদূর করিয়েছিল কালি? কি অবস্থা স্ট্রেট লাইনের বলো? সে ডুবে গেছে। কেন ডুবে যাবে? যাই হোক, দেখো, সাতের দাগের প্রশ্নটা করব। সাতের দাগের প্রশ্নটা করব, ঠিক আছে? আবার পিকচার বানাবো। আমি একটাই জিনিস জানি, প্যালা কাম সুন্দর ডায়াগ্রাম। ঠিক আছে, ছেড়ে দিয়েছো নাকি? আমজাদ মিয়া বাড়ি চলে যাচ্ছে, গুড নাইট বলছে। কেন? 1 ঘন্টা 20 মিনিট হয়েছে সবে। বলছে যে 4,5 এবং 7,-1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ। 4,5 এবং 7,-1 দুটো বিন্দু রয়েছে। একটা বিন্দু রয়েছে 4,5, আর একটা রয়েছে 7,-1। 7,-1 এই বিন্দু দুটোর সংযোগ রেখাংশ, তাই জন্য এরকম এঁকেছি। ঠিক আছে, দেখো, 4,5 এবং 7,-1 এই বিন্দু দুটোর সংযোগ রেখাংশ বলেছে, তাই এরকম ভাবে এঁকেছি। এখন কটা টিউশন আছে কালির ম্যাথের? 4,5 এবং 7,-1 বিন্দু দুটোর সংযোগ রেখাংশ কোনটা? এইটা 4,5 আর 7,-1 হচ্ছে বিন্দুটোর সংযোগ রেখাংশ। এই সংযোগ রেখাংশ 5x প্লাস 4y প্লাস ইকুয়ালস টু 4 সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে? এই সরলরেখাটাকে কে ভেদ করেছে? এই সরলরেখাটাকে কে ভেদ করেছে? এই সরলরেখাটাকে যে ভেদ করেছে তার নাম হলো 5x প্লাস 4y ইকুয়ালস টু 4। এই সরলরেখাটা ভেদ করেছে, এই সরলরেখাটা ভেদ করেছে। কি বললাম বুঝতে পারা গেল? কে ভেদ করেছে বাবু? এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশকে কে ভেদ করেছে? 5x প্লাস 4y ইকুয়াল টু 4 লাইনটা গিয়ে ভেদ করেছে। তাহলে এই জায়গার স্থানাঙ্ক কত সেটা বার করতে পারবো? আমার মনে হয় আমি পারবো। আমার যতদূর মনে হয়, আমি যতদূর অঙ্ক জানি, আমার মনে হয় আমি এই জায়গার স্থানাঙ্কটা বার করতে পারবো। শিওর আমি, এটা আমি বার করতে পারবো। কি করে বার করব? ফার্স্টে এই দুটো বিন্দুর স্থানাঙ্ক কত সেই দুটোকে কাজে লাগিয়ে সমীকরণটা বার করো সরলরেখার। এই দুটো বিন্দুকে নাম দাও এ, নাম দাও বি। এই দুটো বিন্দুকে কাজে লাগিয়ে সরলরেখার সমীকরণ কত বার করব। ফিজিক্স আর ম্যাথ আপনার কাছে পড়েই বেশি জেনেছি, বেশি শিখেছি আমি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এ আর বি বিন্দু দুটোর সংযোগ রেখাংশের সমীকরণ কত আগে বার করি। কি করে বার করব? y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইজ ইকাল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা হচ্ছে এবি লাইনের সমীকরণ, এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ। এটা কোনটা হবে এবি রেখার সমীকরণ? y মাইনাস y1, y মাইনাস y1, y1 কোনটা বাবু? y1 হচ্ছে এই 5টা, y মাইনাস 5 বাই এক্স মাইনাস x1, এক্স মাইনাস x1 কোনটা? 4, এক্স মাইনাস 4 ইকুয়াল টু y2 মাইনাস y1, মানে -1, y2 হলো মাইনাস y1 5 হোল ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 7 আর x1 4, 7 মাইনাস 4। এটা হলো, ক্যালকুলেশন করা যাক। y মাইনাস 5 হবে, এক্স মাইনাস 4 হবে, -1 আর -5 মিলে -6 হবে, আর নিচে 3 হবে, 3 6 কেটে দিলে 2 থাকে, -2। এইটা হচ্ছে সমীকরণ আসছে। -2 এর সাথে এক্স কে গুণ করব, -2x পাবো। -2 এর সাথে -4 কে গুণ করব, +8 হবে, +8 হবে ইকুয়ালস টু, এর নিচে কিছু নেই মানে 1 আছে, ওয়াই এর সাথে 1-এর গুণ, ওয়াই হলো মাইনাস, -5-এর সাথে 1-এর গুণ -5 হবে। এটা হচ্ছে অ্যান্সার। এবার একটা কাজ করা যায়,
ফাইভটা ওয়াইটাকে এদিকে টানো, -5টাকে এদিকে টানো। তাহলে দেখো -2x -y +8 -5কে এদিকে টেনে নিলে +5 = 0। তাহলে -2x -y 8 আর 5 যোগ করলে 13, এটা = 0। মাইনাস কমন নিয়ে নাও একটা, তাহলে 2x + y -13 = 0। মাইনাসটাকে ওদিকে ভাগ করে দাও, 2x + y -13, এটা = 0। এটা হচ্ছে সমীকরণ কোন সরলরেখাটার? এবি সরলরেখার। এবি সরলরেখার কত সমীকরণ পেলাম? 2x + y -13 = 0, এটা সমীকরণ পেয়েছি। স্যার একটা কথা, এটা সত্যি যে যদি আপনি অনলাইন ক্লাস না করাতেন তাহলে আমি সায়েন্স নিয়ে পড়তাম না, আমাকে অন্য নিয়ে পড়তে হতো, কারণ এখানে স্যার স্যার প্রচুর আছে কিন্তু কেউ বোঝাতে পারে না। দেখো যদি আমার পড়ানো উপকারে আসে তাহলে বেকার পড়ায় আর ডিচ করে। আচ্ছা দেখো, যদি পড়া উপকারে আসে আমি খুশি হব। এটা হচ্ছে -6 আর এটা হচ্ছে 3, তো ক্রস গুণটুন করে সলিউশন করে উত্তর বেরোলো 2x + y -13। এবি সরলরেখার যে সমীকরণ পেলাম সেটা পেলাম 2x + y -13 = 0। আর এই সরলরেখার যে সমীকরণ পেলাম সেটা 5x + 4y = 4। দেখো তো, এবি সরলরেখার সমীকরণ যেটা বেরিয়েছে 2x + y -13 = 0, এটা তোমরা বুঝেছো কিনা? দেখো তো, এবি সরলরেখার সমীকরণ 2x + y -13 = 0 বেরিয়েছে, এটা বুঝেছো কিনা বলো? এটা বুঝেছো কিনা বলো? স্যার ক্লাস 12-এর সাবস্ক্রিপশন কবে নেব? আমি ক্লাস 12-এর ব্যাচ লঞ্চ হলে বলবো, এখন নিও না কেউ সাবস্ক্রিপশন, কিছু চেঞ্জেস করতে হবে আমাদের, নিও না এখন কেউ। এবি সরলরেখার সমীকরণ 2x + y -13 = 0। এবি সরলরেখার সমীকরণ বার করা অবধি শিখেছো কিনা দেখো? শিখে গেছো এবি সরলরেখার সমীকরণ বার করা অবধি? বলো বুঝতে পেরেছো না পারোনি? এটা ভাই এবি সরলরেখার সমীকরণ অবধি বার করা বুঝেছো কিনা দেখো? দুটো বিন্দু জানা তো, এবি সরলরেখার দুটো বিন্দু জানা তো, কি করে বার করব? সিম্পল ফর্মুলা, y - y1 x - x1 y2 - y1 x2 - x1। দুটো বিন্দু জানা, দুটো বিন্দু জানা, এই ফর্মুলার মধ্যে বসিয়ে দাও, উত্তর বেরিয়ে আসবে ক্যালকুলেট হয়ে, উত্তর বেরিয়ে আসবে ক্যালকুলেট হয়ে। গেমিং সৌভিক বুঝে গেছে, অঙ্কিত ধর বুঝে গেছে, রোনাল বিশ্বাস বুঝে গেছে, আর সৌম্যদীপ নন্দী বুঝে গেছে। আপনার যা কোয়ালিটি আছে স্যার, সেটা স্যার গড গিফটেড, থ্যাংক ইউ, ধন্যবাদ। রোনাল বিশ্বাস বুঝে গেছে, শুভময় কোলে ক্লিয়ার, ক্লিয়ার, খুব ভালো কথা। এবি সরলরেখা বুঝে গেলে। এবার এই স্থানাঙ্কটাকে কি বার করতে পারবো? এই সরলরেখার সমীকরণ জানা আছে, আর যে সরলরেখাটা ছেদ করেছে তার সমীকরণ জানা আছে। দুটো সরলরেখা ছেদ করেছে, ভালো করে বুঝবে, দুটো সরলরেখা ছেদ করেছে। তোমার সাথে কথা বলছি, এই যে তোমার সাথে কথা বলছি, দুটো সরলরেখার সমীকরণ জানা আছে। একটা এটা 2x + y -13 = 0, আর একটা এই সরলরেখাটার সমীকরণ জানা আছে। দুটো সরলরেখার সমীকরণ জানা আছে। এই ছেদবিন্দুটা বার করতে পারবো? কি করে বার করব? কারোর মাথায় আছে এই বিন্দুটা বার করব কি করে? দুটো সরলরেখার সমীকরণ জানি, কিন্তু কি করে বার করব বলো শুভময়? বলো, এটার সমীকরণ জানা, এটার সমীকরণ জানা, এই বিন্দুটাকে কি করে বার করব? বলো, ছেদ বিন্দুটাকে কি করে বার করব? আরে অনেকবার পড়িয়েছি, এটা না পারলে কি করে হবে? সবাই বলছে পারবো, আরে কি করে পারবো সেটা তো বলো। বলছে হুঁ স্যার। কি বলছে? আরে ভাই এটা কি করে বার করবো ছেদ বিন্দুটা? অপনয়ন, হ্যাঁ, অপনয়ন ইউজ করে করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? দুটো সমীকরণকে সমাধান করলেই ছেদবিন্দু বেরোয়, আগের দিনের ক্লাস যারা দেখেছো তারা জানো। এই সরলরেখার সমীকরণ 2x + y -13 = 0, তাহলে এটাকে লিখতে পারো 2x + y = 13। এটা এই সরলরেখাটার, এটা হচ্ছে 5x + 4y = 4, 5x + 4y = 4। ঠিক আছে, এই সরলরেখাটা হচ্ছে 5x + 4y = 4, 5x + 4y = 4, আর এই সরলরেখাটা হচ্ছে 2x + y = 13, 2x + y = 13। 4 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করছি, করলেই হয়ে যাবে, এটা 2 নাম্বার। 4-এর সাথে 2x-কে গুণ করব, 8x হবে। 4-এর সাথে y-কে গুণ করব, 4y হবে। 4-এর সাথে 13-কে গুণ করব, 52 হবে। এটা যেরম আছে বসাও, 5x + 4y = 4।
মাইনাস করাও, মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে যাবে। 8x আর 5x গেলে 3x পড়ে থাকবে, 52 থেকে 4 বাদ যাবে, 48 পড়ে থাকবে, x এর মান 16 আসবে এখান থেকে, x এর মান 16 পেলাম। এক্স এর মান 16 নিয়ে গিয়ে এর মধ্যে বসাবো, ওয়াই এর মান জেনে যাব। 2 ইন্টু 16 প্লাস ওয়াই ইকুয়ালস টু 13। 16 দুগুণে হচ্ছে 32, 32টারে ওইদিকে পাঠাবো। তাহলে ওয়াই এর মান হবে 13 মাইনাস 32। তাহলে কত হচ্ছে? 7 আর 12 19 হচ্ছে। ওয়াই এর মান হচ্ছে 7 আর 12 মাইনাস 19, ওয়াই এর মান হচ্ছে মাইনাস 19, এক্স এর মান হচ্ছে 16। দুটো বিন্দু স্থানাঙ্ক জেনে গেলাম। ঠিক আছে, এক্স এর মান 16, ওয়াই এর মান -19। তাহলে এক্স এর স্থানাঙ্ক হচ্ছে, এক্স এর স্থানাঙ্ক 16 কমা মাইনাস 19, 16 কমা মাইনাস 19, এটা 16 কমা -19 এটা স্থানাঙ্ক। 16 কমা -19 বলো, বুঝেছো? ছেদবিন্দু স্থানাঙ্ক বার করবার জন্য এই সমীকরণটার এই সমীকরণটাকে অপনয়ন করতে হয়। তো দুটো সমীকরণকে অপনয়ন করলাম, করে এক্স এর মান আর ওয়াই এর মান পেলাম। তাহলে সেই স্থানাঙ্কটা কত পেলাম? 16 কমা -19। 16 কমা -19 অব্দি পেয়েছি। বুঝেছো? মাথায় ঢুকেছে বিষয়টা? বলো দেখি ক্লিয়ার কিনা দেখো। বলো ক্লিয়ার কিনা দেখো, 16 কমা -19 বার করা অব্দি বুঝতে পেরেছো? ছেদবিন্দু স্থানাঙ্ক অব্দি বুঝতে পেরেছো? ক্লিয়ার? বাহ। এবার এইখান থেকে এইটুকু ভাগ আর এখান থেকে এইটুকু ভাগের অনুপাত কত সেটা জানতে চেয়েছে। এটার নাম পি দিয়ে দাও। এপি আর পিবি এদের রেশিও কত সেটা জানতে চেয়েছে। দুটো সাইডের রেশিও কত, এত আর এত কত অনুপাতে বিভক্ত, এত আর এত কত অনুপাতে বিভক্ত, এই রেশিওটা জানতে চেয়েছে। কি করে করব দেখো, কি করে করতে হয় দেখো। ধরে নাও, তুমি ধরে নাও যে এই রেশিওটা, এই যে এইটার এইটা যে রেশিওতে ভাগ হয়েছে, এটা m:n রেশিওতে ভাগ হয়েছে। এটা m:n রেশিওতে ভাগ হয়েছে। ধরে নামা মাত্র তুমি পি বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে এম আর এন এর ফরম্যাটে কত হবে? m এর সাথে 7 এর গুণ, 7m, এন এর সাথে 4 এর গুণ প্লাস 4n, আর নিচে হচ্ছে এম আর এন এর যোগ, এম প্লাস এন। এটা হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্ক। এটা যেটা পেলাম সেটা এক্স অক্ষের স্থানাঙ্ক। একই রকম ভাবে ওয়াই অক্ষটাও বার করব। এম এর সাথে -1 এর গুণ, এন এর সাথে 5 এর গুণ, আর নিচে m প্লাস n দিয়ে ভাগ, ওটা তুমি পেরে যাবে। আমরা এক্স অক্ষের স্থানাঙ্ক এইটা বার করেছি। আর আমরা একটু আগে এক্স পি বিন্দুরি একটু আগে পি বিন্দুরি এক্স অক্ষের স্থানাঙ্ক 16 বার করেছিলাম। তাহলে এক্স অক্ষের স্থানাঙ্ক যেহেতু 16 বার করেছিলাম, আর এখন আমরা এক্স অক্ষের স্থানাঙ্ক বার করলাম, তো এই এক্স অক্ষের স্থানাঙ্কের সাথে এখানকার এক্স অক্ষের স্থানাঙ্ক 16কে ইকুয়াল করে দিতে পারি। তাহলে ইকুয়ালস টু 16 লিখে দিলেই হয়ে যাবে। আবার ওয়াই অক্ষের স্থানাঙ্ক বার করবে, করে কিভাবে বার করবে? m এর সাথে -1 এর গুণ আর n এর সাথে 5 এর গুণ করলে, বাই নিচে m প্লাস n করে ওয়াই অক্ষের স্থানাঙ্ক বার করলে, সেই ওয়াই অক্ষের স্থানাঙ্কের সাথে, সেই ওয়াই অক্ষের স্থানাঙ্কের সাথে এই -19টাকে ইকুয়াল করবে, করে বার করবে। সেটা তুমি করতেই পারো, ওটা লাগবে না, ওটা লাগবে না। শুধু এক্স অক্ষ দিয়ে এম আর এন এর রেশিও বেরিয়ে যাবে। এম আর এনটাকে দিয়ে গুণ করো, 7m প্লাস 4n ঠিকই আছে, 16-র সাথে m এর গুণ 16m হবে, 16-র সাথে n এর গুণ প্লাস 16n হবে, 16mটাকে এদিকে পাঠাবো, 4nটাকে ওদিকে পাঠাবো, তাহলে 7m ঠিকই আছে, প্লাস 16m এদিকে আসবে, -16m হবে, ইজিক্যাল টু প্লাস 4n আছে ওইদিকে চলে যাবে, তাহলে 16n মাইনাস 4n হবে। 7m থেকে 16m বাদ যাবে, 9-এর সাথে 16 হয়, তাহলে -9m থাকবে, আর এখানে হবে 12n থাকবে। এই এনটাকে তলায় নিয়ে যাব, -9টাকে তলায় নিয়ে যাব, তাহলে m/n এর মান আসবে 12 ভাগ -9। 3 দিয়ে কাটবো, 3×4 12, আর এখানে 3, তাহলে উত্তর আসবে m/n ইকুয়ালস টু -4/3, -4/3। মানে এটা 4:3 রেশিওতে ডিভাইড হয়েছে,
4:3 ডিভাইড হয়েছে। 4:3 ডিভাইড হয়েছে। কত দাগের প্রশ্ন? 7-এর দাগেরটা ভাই, 7-এর দাগেরটা, হ্যাঁ, -4:3 মিলিয়ে দিয়েছি ভাই, বইয়ের উত্তর মিলে গেছে দেখো, বইতে উত্তর দিয়েছে -4:3, মিলে গেল, এটাও মিলে গেল দেখো, -4:3, দেখো চেক করে দেখো মিলে গেছে, মিলিয়ে দিয়েছি ভাই, কি বলবো আর, এসব অঙ্ক কি করব, একটু জল খেয়ে আসি, এসব অঙ্ক করে আর মজা আসছে না, জল খাই, পাতি কোশ্চেন সব। উফ বাবা। আহ, স্যার ইজি ছিল একদম। চন্দননগর থেকে জনাই কত দূর? চন্দননগরটাও তো হুগলির মধ্যেই পড়ে। শুভময় করলে হাত ধুতে যাচ্ছ, হাত ধুয়ে আসো। আচ্ছা, হ্যাঁ যাবো একদিন, চন্দননগরে যাওয়ার ইচ্ছা আছে, খেয়ে হাত ধুয়ে আসো যাও। হাওড়া টু বর্ধমান কর্ড লাইন। আচ্ছা, চন্দননগর থেকে তোমার বাড়ি দূরে? জলপাইগুড়ি আসবো, হ্যাঁ। আমরা একটা প্রোগ্রাম সেট করেছি, আমি, তরুণ স্যার, শুভজিৎ স্যার, তিনজনে মিলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভিজিটে বেরোবো। যে ডিস্ট্রিক্টে যাব সেই ডিস্ট্রিক্টে সেমিনার করব, তোমরা তোমাদের স্কুলের বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসবে, সেমিনারে অ্যাটেন্ড করবে। সেমিনারে তোমাদের জন্য খুব ছোট্টখাট্ট একটা গিফট আর কিছু টিফিনের ব্যবস্থা থাকবে, খুব ছোট্টখাট্ট, হ্যাঁ একদম হালকা ফুলকা, হয়তো কেক বিস্কুট এরকম টাইপের, সামান্য, এর বেশি ব্যবস্থা করতে পারবো না বেশি জনের জন্য, কিন্তু করব। ধরো একদম স্টেশনের কাছাকাছি হবে, ঠিক আছে একদিন, হ্যাঁ হ্যাঁ সব জায়গায় ভিজিট করব। একদিন হয়তো হুগলি ভিজিট করলাম, একদিন বাঁকুড়া ভিজিট করলাম, একদিন বর্ধমান ভিজিট করব, একদিন জলপাইগুড়ি ভিজিট করব, প্রত্যেক দিন একটা একটা করে জায়গা ভিজিট করব। যে জায়গা ভিজিট করব তোমরা সেই জায়গাতে আসবে, সেমিনারটাকে অ্যাটেন্ড করবে, মজা হবে সেখানে, ভাল লাগবে সেমিনার। তো সেই সেমিনারে আসবে একদিন, মজা হবে, ঘুরতে আসবে। 11-এর ম্যাথসে হাইয়েস্ট আনার পর স্যারের কাছে যাব। তোমার বাড়ি কোথায় শুভময়? হ্যাঁ হ্যাঁ সব জায়গায় যাব, একটা একটা করে ডিস্ট্রিক্ট ভিজিট হবে। আমরা আগে একটা নর্থ বেঙ্গল ভিজিট করব, মানে তোমাদের জলপাইগুড়ি, আর একটা ভিজিট করব এইদিকে কোথাও বাঁকুড়া, বীরভূম, হুগলি, এরকম একটা জায়গায়। ঠিক আছে, আপনাকে দেখলে জীবনের সবচেয়ে বড় গিফট পেয়ে যাবো স্যার, আরে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, দেখতে তো পাচ্ছই, সেটা কোনো কথা না। ঠিক আছে, আমরা ভিজিট করব একটা একটা করে ডিস্ট্রিক্ট। আমরা প্রথম যে ভিজিটটা করব সেটা হচ্ছে, আমরা প্রথম যে ভিজিটটা করব সেটা হচ্ছে এই আহ, ইয়েটা গেলে, এটা কি, হ্যাঁ তোমাদের পুজোর পরীক্ষাটা গেলে, ফার্স্ট যেটা, হ্যাঁ ফার্স্টের যে পরীক্ষাটা যাবে, মানে 11 পাস করে উঠবে, 11 আর 12-এর মধ্যে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপের মধ্যে, মানে মার্চ মাসের দিকে, মানে মার্চ মাসের দিকে, ঠিক আছে। হাওড়া থেকে সাঁতরাগাছি স্টেশনে আসবেন, জড়িয়ে ধরতে চাই, আরে কি এগুলো ভাই, স্যার জনাইয়ে গেলে স্যারকে মনোহারা খাওয়াস, হ্যাঁ 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 শিওর, ঠিক আছে। আচ্ছা সৌম্যদীপ নন্দী, তুমি মনে হয় আমাকে কল করেছিলে বাবু, আমি হয়তো কলটা ধরতে পারিনি, ক্লাসে ছিলাম তো, কোনো কারণ ছিল তোমার কল করবার আমাকে একটু বলো তো, আমি ক্লাসে ছিলাম বলে ধরতে পারিনি, ঠিক আছে। আমাকে একটু কল করেছো, আমি নিজেই করে নেবো তোমাকে যদিও পরে, ঠিক আছে। যদি কি হয়েছে আমাকে একটু ব্যাপারটা বলো, কি কারণে কল করেছিলে। तुम भी तन्हा थे हम भी तन्हा। সৌম্য তোর বাড়ি কোথায়? স্যার, কেন করেছিলে? আমি চলে আসবো সাঁতরাগাছিতে এলে। ও আচ্ছা, ও আচ্ছা সাঁতরাগাছিতে, হ্যাঁ সাঁতরাগাছি তো কাছে আমার বাড়ি থেকে, হাওড়ার কত দূর?
আটের দাগের প্রশ্নটায় আসা যাক, আটের দাগের প্রশ্নটা আসা যাক। ঠিক আছে, ডানকুনি হুগলি নাম শুনেছেন? হ্যাঁ, ডানকুনি হুগলি কত গেছি। আমার মাসির বাড়ি হচ্ছে তোমার বালিহল্টে, বালিহল্টে আমার মাসির বাড়ি। 4th ইনস্টলমেন্টের জন্য। ও, তুমি মনে হয় আমাকে পেমেন্ট করেছো তো, এই তো আমি করে দেবো পেমেন্ট তাহলে। তাহলে কি বলছে, 2,5 এবং -3, -4 দুটি স্থির বিন্দু এবি রেখাংশকে k:1 অনুপাতে বিভক্ত করে, 2,5 আর -3, তাহলে কি কি বিন্দু রয়েছে, 2,5, 2,5, আর এটা কি -3, আর একটা বিন্দু রয়েছে -3, এটা। এই দুটো বিন্দুকে, এই যে -3, এই 2,5কে কত রেশিওতে ডিভাইড করা হয়েছে? স্যার জয়নগর আসুন। আচ্ছা, আরামবাগ ভাই। স্যার আগে এভরি, অঙ্কিত বলছে স্যার আগে এভরি সানডে দেখা হতো, আর এখন তো দেখাই হয় না। তুমি তো আসা বন্ধ করে পাথফাইন্ডারে জয়েন করে গেলে। সৌম্য বললি না তোর বাড়ি কোথায়, আরামবাগে রে? আচ্ছা অঙ্কিত, তুমি তো পাথফাইন্ডারে জয়েন করে গেলে। নিজে অনেস্টলি বলবে কথাটা, পাথফাইন্ডারে গিয়ে কি রিয়েলি আমরা এখানে যে ক্লাস দিই সেই লেভেলের বুঝতে পেরেছো? মন থেকে, মন থেকে অনেস্টলি কথাটা বলবে। পাথফাইন্ডারে গিয়ে কি ফিজিক্স বা ম্যাথ, মন থেকে বলবে অনেস্টলি এতটুকু বুঝতে পেরেছো? মন থেকে বলবে। না স্যার, কমেন্ট এসছে না স্যার, আর কিছু বলবার নেই, আর কিছু বলবার নেই। পি বিন্দু এবি রেখাংশকে k:1 অনুপাতে বিভক্ত করে। পি বিন্দু রয়েছে এখানটাতে, সেটা হয়েছে এটাকে k:1 এই রেশিওতে ডিভাইড করেছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এবি রেখাংশকে, একদম না, কোনোভাবেই না, একদম। ধরো এখানে একটা পয়েন্ট রয়েছে এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট রয়েছে বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝে একটা কোনো পয়েন্ট রয়েছে পি পয়েন্ট, সেই পি পয়েন্টটা এই গোটা রেখাটাকে k:1, k:1 এই রেশিওতে ডিভাইড করেছে, k:1 এই রেশিওতে ডিভাইড করেছে। পি বিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে। আরে ভাই, পি বিন্দু স্থানাঙ্ক আরামসে বেরিয়ে যাবে, পি বিন্দু স্থানাঙ্ক আরামসে বেরিয়ে যাবে, পি বিন্দু স্থানাঙ্ক না বার করার কি আছে? পি বিন্দু স্থানাঙ্ক আরামসে বেরিয়ে যাবে কি করে? কে এর সাথে -3 গুণ, -3k, প্লাস একের সাথে 2 গুণ, 2, নিচে কে আর একের যোগ, k+1, কমা, ফের কে এর সাথে -4 গুণ, -4k, ফের একের সাথে 5 গুণ, +5, নিচে হচ্ছে k+1। এটাই হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক, এটাই হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক, এটাই হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। এটা বেরোলো। কিন্তু এই কে এর মান, আর স্যার 12-এর ম্যাথের ব্যাচ টাইমটা যদি ভালো হয় তাহলে পরের বছর অফলাইনে ক্লাস জয়েন করব। 12-এর ব্যাচের ম্যাথের টাইম বেলায় বেলায়, এই সকালে হয় ক্লাস, এটাই তো প্রবলেম। মানে সকালবেলা 7টা-5টার দিকে হয় এরকম। আচ্ছা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষের মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান। হুম, আচ্ছা। আবার দুটো বিন্দু জানা আছে, 2,5 আর -3,4, তাহলে সরল লেখাটাও বেরিয়ে যাবে। 2,5 আর -3,4, তাহলে সরল লেখাটাও বেরিয়ে যাবে। সরল লেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ কি হবে বাবু? দেখো, y-y1/x-x1 y2-y1/x2-x1, y মাইনাস y1, y1 কত 5, y-5/x-x1, কত 2, আচ্ছা, y2 - y1, y2 কোনটা, এটা y2 আর এটা y1, মানে -4 -5, y2 - y1/x2 - x1, -3 x2, আর x1 হচ্ছে 2, তাহলে -3 -2। দেখে নাও y2 - y1, একবার দেখে নি, দাঁড়াও চেক করে নি সমীকরণটাকে, একবার চেক করে নি, দাঁড়াও। y2 - y1 x2 - x1, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক করেছি।
তাহলে y-5/x-2 -9 আর এটা হচ্ছে -5, -9 আর হচ্ছে -5, মাইনাস মাইনাস কেটে গেল, -9/-5, মাইনাস মাইনাস কেটে গেল। 9 এর সাথে x এর গুণ, গুণ 9x, 9-এর সাথে 2-এর গুণ -18, 5-এর সাথে y এর গুণ 5y, 5-এর সাথে 5-এর গুণ -25, 5y-টাকে এদিকে টেনে নাও। 9x - 5y -18, মাইনাসে মাইনাসে +25, এটা ইকুয়ালস টু 0। তাহলে 9x - 5y, 9x - 5y 25 থেকে 18 বাদ যাবে, তাহলে হচ্ছে +7 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ কোনটা? এইটা। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। ঠিক আছে, x এর মান কত? এটা x এর জায়গা বসাবে। y এর মান কত? এটা y এর জায়গা বসাবে। বসে গেলে k এর মান বেরিয়ে যাবে, সেই k এর মান নিয়ে আবার এর মধ্যে বসিয়ে দেবে, সমীকরণ রেডি। p এর স্থানাঙ্ক ক্যালকুলেশন হয়ে যাবে, আরামসে বার করতে পারবে এখান থেকে। আমি কি বললাম শুনে নাও ভালো করে। x এর জায়গাতে x অক্ষের মানটা বসিয়ে দিলে, এই পয়েন্টটা তো x অক্ষ, এই পয়েন্টটা তো এই লাইনটার ওপরই রয়েছে না, এই যে p পয়েন্টটা সেটা তো এই লাইনটার ওপরই রয়েছে না, মানে এই p পয়েন্ট হয়ে এই সরল রেখাটা পাস করেছে, তার মানে p পয়েন্টটা এই সরল রেখার উপর অবস্থিত। আর এই p পয়েন্টটার যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এইটা স্থানাঙ্ক। এর x অক্ষের মানটা x অক্ষের জায়গায় বসিয়ে দিও, এর y অক্ষের মানটা y অক্ষের জায়গায় বসিয়ে দিও, দিয়ে ক্যালকুলেশন করো, কে এর মান বেরিয়ে যাবে। বলো পারবো কিনা, বলো পারবো কিনা, কে এর মান বার করতে পারবো? এক্স অক্ষের মান এক্স অক্ষের জায়গায়, ওয়াই অক্ষের মান ওয়াই অক্ষের জায়গায় বসিয়ে দিয়ে কে এর মান বার করতে পারবো। ইয়েস অর নো? আরে ভাই পারবো কিনা বলো ইয়ার। এক্স অক্ষের মান এক্স অক্ষের জায়গায়, ওয়াই অক্ষের মান ওয়াই অক্ষের জায়গায় বসিয়ে কে এর মান বার করতে পারবো কি পারবো না? পারবো। আরে কে এর মান বেরিয়ে গেলে আবার এর মধ্যে বসিয়ে দিলে স্থানাঙ্ক জানা হয়ে যাবে। হয়ে যাবে, সবাই বলছে হয়ে যাবে। এই তো এক্স অক্ষের মান এক্স অক্ষের জায়গায়, ওয়াই অক্ষের মান ওয়াই অক্ষের জায়গায় বসিয়ে ঠিক করে ক্যালকুলেশন করবে, কে এর মান বেরোবে, সেই কে এর মানটাকে নিয়ে গিয়ে এই কের জায়গাতে এই কের জায়গাতে এই কের জায়গাতে এই কের জায়গাতে বসিয়ে দেবে, পি বিন্দু স্থানাঙ্ক জেনে যাবে। এটাই বার করতে বলেছে, আরামসে বেরিয়ে যাবে। আর এবি সরলরেখার সমীকরণ, এবি সরলরেখার সমীকরণ তো বাড়ি করে দিলাম। এবি সরলরেখার সমীকরণ তো বার করেই দিলাম। এবি সরল, আবার উত্তরই মিলে গেছে, ওরা এত খাটেও নি। উত্তরের দিকে তাকাও, উত্তর এটাই। উত্তরে দেখো এটাই করেছে ওরা, আর খাটেও নি ওরা। ওরা এইটা করেছে আর এইটা এরমই রেখে ছেড়ে দিয়েছে, এরম রেখেই ছেড়ে দিয়েছে ওরা, এরম রেখে ছেড়ে দিয়েছে ওরা, এটা খাটেও নি এর পরে। দেখো উত্তরের দিকে দেখো, এখানেই ছেড়ে দিয়েছে ওরা। এইটা হচ্ছে সরলরেখার সমীকরণ আর এটা হচ্ছে স্থানাঙ্ক, ওরকম করেই ছেড়ে দিয়েছে, কে এর মান পর্যন্ত বার করেনি। এত মদন ওরা, কে এর মানই বার করে দেবো আমি ভাই, কি আসে যায়। হ্যাট, কি সব প্রশ্ন, হ্যাট, ভালো কোশ্চেন নেই বইতে একটাও, হ্যাট, মজা আসছে না করে, এইখানেই ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক এইটা, আর এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। হ্যাঁ, কি কোশ্চেন, হ্যাঁ, একটা কোশ্চেন নেই ঠিকঠাক, হ্যাঁ, মজা আসছে না। এই, এ পাতি পাতি কোশ্চেন দিয়েছে, এগুলোর সলিউশন করতাম এই রাত 1:30টার সময়, সেটা পাতি কোশ্চেনের সলিউশন করতে হচ্ছে। হ্যাঁ, স্যার আমি ফোন করব না আপনি আমাকে ফোন করবেন এত রাতে? আচ্ছা করছি, আমি করব তোমাকে, ক্লাসটা শেষ হয়ে যাক আমি তোমাকে করছি। সৌমদীপ নন্দী, আমি করছি। নয়েরটা দিয়েছে, 2, -5 বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা হচ্ছে 3,4। আচ্ছা, 9 দাগের প্রশ্ন, কত বিন্দুগামী বলে দিয়েছে? 2, -5 বিন্দুগামী, এটা বিন্দুগামী বলে দিয়েছে, আর প্রবণতাও বলে দিয়েছে। প্রবণতাও বলে দিয়েছে, কত বলেছে প্রবণতা? কত বলেছে প্রবণতা? প্রবণতা বলেছে 3/4। থ্যাংক ইউ রোনাল, 3/4 প্রবণতা বলেছে, 3/4। একটা বিন্দু জানা, একটা প্রবণতা জানা, একটাই হয় প্রবণতা। বিন্দু জানা, প্রবণতা জানা। বিন্দু প্রবণতা আকার কোন সমীকরণ? বলো দেখি কোন সমীকরণ? বিন্দু জানা প্রবণতা জানা,
কোন সমীকরণ ইউজ করতে হয় সরলরেখার সমীকরণ বার করবার জন্য? বিন্দু জানা, প্রবণতা জানা। মনে করে করবেন, না হলে ম্যাথ ক্লাস লক হয়ে যাবে, তারপর আমি ঘটি হারাবো। না না, আরে কত এর আগেও তো করেছো। করে দিইনি আমি? এর আগেও তো তুমি আমাকে পেমেন্ট করে জয়েন করেছো, আমি করে দিইনি? লেট হতে পারে একটু, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, ঠিকই করে নেবো আমি। স্যার এবার তাড়াতাড়ি দুটো প্রবলেম সলভ করিয়ে ঘুমাতে যান, সারাদিন অনেক পরিশ্রম করেছেন। এইটাই করে তো ছেড়ে দেবো আজকে। একটা বিন্দু জানা, একটা প্রবণতা জানা, তাড়াতাড়ি বলছো না কেন? সমীকরণ কি ইউজ করতে হবে? একটা বিন্দু জানা, একটা প্রবণতা জানা, বলো কি সমীকরণ ইউজ করতে হবে? এই তো শুভময় করে লিখেছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, রাইট? ওয়াই ওয়ান কোনটা? এইটা ওয়াই ওয়ান, এখানে বসাও। ওয়াই মাইনাস অফ -5 ইজ ইকাল টু এম এর মান কত? 3/4। এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান কত? 2। হয়ে গেল, গল্প শেষ এখানে, হয়ে গেল আর কি। সলিউশন করো এখান থেকে। এটা হবে ওয়াই প্লাস 5, এটা কত হবে? 3/4। এটা হচ্ছে এক্স মাইনাস 2। 4 দিয়ে গুণ করবে 4y, 4 দিয়ে গুণ করবে 4 5 20, 3 দিয়ে গুণ করবে 3x, 3 দিয়ে গুণ করবে -6। সব ওই দিকে নিয়ে চলে যাচ্ছে, ওই দিকে 3x -6 আছে, 3x -6 প্লাস 4y ওই দিকে যাবে, -4y হবে, প্লাস 20 ওই দিকে যাবে, -20 হবে, এটা ইকুয়ালস টু 0 হবে। সমীকরণের মান ওভারঅল দাঁড়াবে 3x -4y -26। 3x -4y -6 আর -20 মিলে -26 ইকুয়ালস টু 0। এটা শেষ। স্যার বলেছি না বেস্ট স্টুডেন্ট হয়ে দেখাবো আপনার? থ্যাংক ইউ, ধন্যবাদ। বাপ হওয়ার চেষ্টা করো, তাড়াতাড়ি বাপ হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? 3x সরলরেখার প্রবণতা জানা হয়ে গেছে। ও বাবা, সরলরেখার সমীকরণ জানলাম। আচ্ছা, বলছে বি বিন্দুর সরলরেখার উপর অবস্থিত বি বিন্দুর এ বিন্দু থেকে দূরত্ব 10, একক। আচ্ছা, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? এই সরলরেখার উপর একটা বি বিন্দু রয়েছে, 2, -5 ছিল। হ্যাঁ ঠিক আছে, সরলরেখার সমীকরণটা বার করেছি। ঠিক আছে, বার করা থাক, কি আছে। এটা সরলরেখা, সরলরেখার সমীকরণ এইটা। 3x -4y -26 ইকুয়ালস টু 0। এই সরলরেখার উপর একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক জানি? জানি না। এইচ কমা কে ধরি। এই বি বিন্দু থেকে এরম একটা জায়গাতে কোনো একটা এ বিন্দু আছে, যার স্থানাঙ্ক আমাদেরকে বলে দিয়েছিল 2, -5। দেখো এ বিন্দু স্থানাঙ্ক ওরা বলে দিয়েছিল, এ বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছিল 2, -5। বি বিন্দু এইটা, জানি না কি করব, এইচ কমা কে ধরেছি। জানি না কি করব, এইচ কমা কে ধরেছি। দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা 10 একক বলেছে, এ বি লাইনের যে ডিস্টেন্স সেটা 10 একক বলেছে। কি করে বার করব? দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কি করে বার করে? একটু আগেও শিখেছি টেকনিক। কি? এটা থেকে এটার বিয়োগ 2 - h তার হোল স্কোয়ার প্লাস -5 আর কে এর বিয়োগ -5 - কে তার হোল স্কোয়ার এর রুট। এটা হচ্ছে দূরত্ব বার করবার নিয়ম। এই দূরত্বটা ইকুয়ালস টু, এই দূরত্বটা ইকুয়াল টু 10 হয়ে গেল। এটাকে স্কোয়ার করে দিলে একটা সমীকরণ পাবো এইচ আর কে দিয়ে। আর এই বিন্দুটা এইচ কমা কে বিন্দুটা যেহেতু এই সরলরেখাটার উপর অবস্থান করে, তাহলে এর এইচ এর মানটা এক্স এর জায়গায় আর কে এর মানটা ওয়াই এর জায়গায় বসালে আরো একটা এইচ কে দিয়ে সমীকরণ পাবো। এই যে বি বিন্দুটা যেহেতু এই সরলরেখার উপর অবস্থান করছে, তাহলে এর এইচ এর মানটা এক্স এর জায়গায় বসাও হবে 3h মাইনাস এর কে এর মানটা ওয়াই এর জায়গায় বসাও হবে -4k, -26 কে ওদিকে নিয়ে চলে যাও 26। এটা একটা সমীকরণ পেলাম এইচ কে দিয়ে। আরো একটা সমীকরণ এখান থেকে পাবো, উভয় দিকে স্কোয়ার করে দাও। তাহলে 2 - h তার স্কোয়ার প্লাস, ধরো এখান থেকে মাইনাস কমন নিতাম, মাইনাস যদি কমন নিই এটা হয়ে যাবে 5 + k, এটার সেকেন্ড ব্র্যাকেটের স্কোয়ার ইকুয়াল টু 10-এর যদি স্কোয়ার করে দিই তাহলে 100 হয়ে যাবে। উভয় দিকে স্কোয়ার করে দিয়েছি, উভয় দিকে স্কোয়ার করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে 2 - h তার স্কোয়ার, আর এখান থেকে মাইনাস কমন নিয়েছি 5 +
কে তার স্কোয়ার, মাইনাসটা মরে যাবে প্লাসের কারণে। এটাকে ভাঙবে একটা সমীকরণ পাবে, এটা ভাঙবে একটা সমীকরণ পাবে, দুটো সমীকরণকে সমাধান করে এইচ কে এর মান বার করবে, সেটাই হবে বির মান। পারবে এইটুকু করতে? এটাকে ভাঙবে, একটা সমীকরণ পাবে, ওই সমীকরণটার এখানে থাকা সমীকরণ দুটোর মধ্যে অপনয়ন করে হোক বা কোনো মেথড লাগিয়ে হোক এইচ আর কে এর মান বার করবে। এখান থেকে এইচ এর মান বার করে নিয়ে ওর মধ্যে বসিয়ে দেবে, সব কে এর মানে কনভার্ট হয়ে যাবে, তারপর বার করে নেবে। আর কি, আর কি আছে, এখান থেকে এইচ এর মান বার করে নেবে, নিয়ে সব এইচ এর জায়গাতে বসিয়ে দেবে, দিয়ে সলিউশন করবে, এসে যাবে, আরামসে এসে যাবে সমীকরণ। এখান থেকে এইচ এর মান বার করবে, করে এর মধ্যে বসিয়ে দেবে, দিলেই সব কে তে কনভার্ট হয়ে কে এর মান বেরিয়ে যাবে। কে এর মান আবার একটা যে কোনো সমীকরণে বসালে এইচ এর মান বেরোবে। দুটো সমীকরণ জানা হয়ে গেছে তো, আর কি? বলো পারবো কিনা, বলো পারবো কিনা? পেরে যাবো? রোনাল বলছে পারবে, শুভময় কোলে পারবে বলছে, অঙ্কিত পারবে বলছে। আরে ভয় পাবে না, ভয় পাবে না, এখান থেকে উভয় দিকে স্কোয়ার করে দিয়েছি, 100 হয়েছে ডান দিকে, এটাকে ভাঙো, এটাকে ভাঙো, নর্মালি ভাঙো, সিম্পল ভাঙো। ভাঙার পর এখান থেকে যে সমীকরণটা বেরোবে তার এইচ এর জায়গাতে এখান থেকে এইচ এর মানটা বার করে নিয়ে গিয়ে ওর মধ্যে বসিয়ে দেবে, দিলেই হয়ে যাবে। স্যার বলছি যে এই সপ্তাহে ফিজিক্সের কি কি ভিডিও আসবে ইউটিউবে, গ্যাসের গতিতত্ত্ব শেষ করে দেবো এই সপ্তাহে, একটা ভিডিও রেডি, কালকেই পেয়ে যাবে ভিডিওটা। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস কালকেই পেয়ে যাবে বাবু। ঠিক আছে, পেরে যাবো এখান থেকে, কালই বলো এটা পেরে যাবো তো। এটাকে দ্বিঘাত সমীকরণে ভাঙবো, একটা সমীকরণ আসবে, এখান থেকে এইচ এর মান নিয়ে গিয়ে ওর মধ্যে বসাবো, কে তে কনভার্ট হয়ে যাবে, কে এর মান পাবো, সেই কে এর মান পেয়ে গেলে এর মধ্যে বসিয়ে দিলে আবার এইচ এর মান জেনে যাবো। পারবো কিনা? আরে ভাই কিছু তো বলে না এরা, কালই বলো পারবো কিনা। ছেড়ে দিলাম এখানে, 9 দাগে অবধি করালাম, কালকে থেকে আবার 10 দাগ থেকে করবো। রোনাল পারবে বলছে, সৌমদীপ পারবে বলে দিয়েছে। কালকে ফের ম্যাথের ক্লাস হবে, ইউটিউবে হবে টানা ফিজিক্সের ক্লাস, এখানে হবে টানা ম্যাথের ক্লাস। কালকে টপিকটা বলিনি, ওটা করাবো বলিনি, কালকে বলিনি, আমি বললাম যে কেটিজিটা আগে করিয়ে দিই, এই উইকে কেটিজিটা করিয়ে দেবো, পুরো কেটিজি শেষ হয়ে যাবে। কেটিজি গোটাটাই একটা ইউনিট, যার থেকে 4 মার্কস থাকবে। ঠিক আছে, পেরে যাবে, ছেড়ে দিলাম 9 দাগ, বাড়িতে বসে বসে করো সমীকরণগুলো সলিউশন। পরের দিনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক এই জায়গাতে, ঠিক এই সময়, ঠিক এই সময় কিনা বলতে পারছি না, এই প্ল্যাটফর্মে দেখা হবে এটুকু বলতে পারি। কখন দেখা হবে কালকের ক্লাসে জানাবো। ঠিক আছে, চলো। সৌমদীপ তোমাকে ফোন করছি বাবু, ফোনটা ধরো, হ্যাঁ। গুড নাইট, টাটা।